তামিলের নৈতিকতার প্রতীক কারুভারাই গ্রামে আপনাদেরকে স্বাগতম। এটা হচ্ছে কারুভারাই গ্রামের সামনের গেট, আর এটা হচ্ছে কারুভারাই গ্রামের পেছনের গেট। কারুভারাই গ্রামের সামনের গেট পাহারা দেয় আরাভাল্লি, আর সুরবাল্লি দেয় পেছনের গেট পাহারা। যে কাউকেই গ্রামে প্রবেশ করতে হলে এই দুটি গেট পার হতে হবে। এটা হচ্ছে এই গ্রামের ব্যায়ামের মাঠ। তবে এখানে শুধু ব্যায়ামই করা হয় তা নয়, শান্তি কমিটির মিটিং এখানেই হয়, কোষাগার কমিটির মিটিংও এখানেই হয়। এটা এই শহরের পাসমার্ক। যে যাই করুক না কেন, এখানে কাউকে একটার বেশি ড্রিঙ্ক দেয়া হয় না। যদি কেউ নিয়ম না মেনে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, তাহলে তাদেরকে ড্রিঙ্কের বদলে জুস বানিয়ে দেয়া হয়। বাসিন্দাদের মধ্যে কেউ কোনো নিয়ম ভঙ্গ করেছে কিনা সেটা পর্যবেক্ষণ করা হয় এই কন্ট্রোল রুম থেকে। এটা এই গ্রামের আইসোলেশন ব্লক। কেউ যদি কোনো অপরাধ করে, তাদেরকে এখানে এনে রাখা হয়। এবার দেখুন কি ঘটে এই রক্ষণশীল গ্রামে। সুপ্রভাত। আজকের প্রধান খবর। দিন্দিগাল জেলার ওডান চাত্রামের কাছে অবস্থিত কারুভারাই গ্রাম 2022 সালের সেরা গ্রাম হিসেবে নির্বাচিত হয়ে কেন্দ্রীয় সরকারের নির্মল পুরস্কার পাওয়ার জন্য ঘোষিত হয়েছিল। তবে জানা গেছে যে গ্রামটি এই পুরস্কারটি নিতে অসম্মতি জানিয়েছে, যা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। আমরা খবর পেয়েছি যে এই মুহূর্তে মাননীয় মন্ত্রী কান্দাসামি গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করতে সেখানে যাচ্ছেন। চলুন দেখে আসি। হ্যালো হ্যালো, নমস্কার নমস্কার নমস্কার। ওয়েলকাম, আমি আপনাদের সামিয়া, আর এই মুহূর্তে আমি আছি কারুভারাই গ্রামের সামনে। মন্ত্রী শীঘ্রই এসে পৌঁছাবেন সেই সব গ্রামবাসীদের সাথে আলোচনা করতে, যারা কিনা রাষ্ট্রপতির পুরস্কার প্রত্যাখ্যান করেছেন। দেখা যাক এরপর এখানে কি ঘটে। সঙ্গে আছি সামিয়া। সবাই এখানেই দাঁড়াও। স্যার, আপনি কারুভারাই গ্রামের অধিবাসীদের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন। এই সফর সম্পর্কে কিছু বলুন। মিডিয়া প্রশ্ন করা শুরু করছে, পালানোর আর পথ নাই। স্যার, কেন্দ্রীয় সরকার দিন্দিগাল জেলার কারুভারাই গ্রামকে নির্মল পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু গ্রামের মানুষ পুরস্কারটি প্রত্যাখ্যান করেছে। আপনি এখানকার মানুষের সঙ্গে দেখা করতে এসেছেন, এজন্য এখানে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই বিষয়ে আপনার মতামত কি স্যার? আজকাল সবাই সচেতন। এর উত্তর কি আপনার কাছে আছে? না স্যার। এই পারিস থাম, দরজায় টোকা দিয়ে জানাও যে আমি এসেছি। টোকা দেব সেটা তো ঠিক, কিন্তু যদি ওরা আমাকে তাড়িয়ে দেয়? স্বাগতম। ধন্যবাদ। কি বিষয়? আপনারা কেন এসেছেন? তেমন কিছু না, রাষ্ট্রপতির পুরস্কার পাওয়া নিয়েই আপনাদের সাথে কথা বলতে এসেছি। কি বিষয়? আপনারা কেন এসেছেন? আপনাদের গ্রাম রাষ্ট্রপতির পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে, সে বিষয়ে বলতে এসেছি। কি বিষয়? আপনারা কেন এসেছেন? আরে ধুর, উনি এতক্ষণ টেপ রেকর্ডারের সাথে কথা বলছিলেন। কথাটা আর একটু জোরে বলছো না কেন? কেন জোরে বললে আপনি কি করবেন? এই দরজাটা ভেঙে ফেলো তো। স্যার শুনুন, মন্ত্রী হিসেবে এলে আপনাকে স্বাগতম, আর পুরস্কারের কথা বলতে চাইলে আপনি ওখানেই থাকতে পারেন। একজন মিনিস্টারকে গ্রামে ঢুকতে বাধা দিচ্ছ? তোমাদের এত স্পর্ধা! এটা স্পর্ধার ব্যাপার না স্যার। আমরা চাই না যে আমাদের এই গ্রামের কোনো রকম ক্ষতি হোক। তোমরা ভেবেছো মিনিস্টারকে এভাবে আটকাতে পারবে? মিস্টার মিনিস্টার, আমাদের দেখে সাধারণ মনে হতে পারে, একবার লড়ে দেখুন, আমাদের শক্তি বুঝবেন। আরে বাপরে, এখনকার বাচ্চাদের দেখে মুখে অনেক ধার। আরে চুপ করো তুমি! তোমরা কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, রাষ্ট্রপতি পুরস্কার দিচ্ছে, সেটা তোমরা গ্রহণ করবে না? আমাকে একটা কারণ বলবে।
রাষ্ট্রপতি যদি কোনো ব্যক্তিকে পুরস্কার দেন তাহলে সেটা গ্রহণ করতে যাওয়া সম্ভব, কিন্তু পুরো একটা গ্রাম তো আর পুরস্কার নেওয়ার জন্য সেখানে যেতে পারে না। যদি পুরস্কারটা আমাদের এখানে এই গ্রামে এসে দেয়া হয় তাহলে গ্রহণ করব। ও, তোমরা চাও পুরস্কার দেওয়ার জন্য রাষ্ট্রপতি নিজে গ্রামে আসুক, তোমরা সেখানে যেতে পারবে না? সরকারি একটা পুরস্কার জিতেছো বলে তোমাদের এত অহংকার হয়েছে? কন্ট্রোল কান্দাসামি কি করতে পারে আমিও দেখাচ্ছি। চলো চলো। স্যার, এই গ্রামবাসীদের একটা শিক্ষা দেওয়া দরকার। শোন, রাজনীতি মানে কেবল নিজের নাম বড় করা নয়, বরং প্রতিপক্ষের নামও ধ্বংস করা, বুঝেছিস? চল জি স্যার। এবার যাওয়া যাক, আমি ওদের দেখাবো যে আমি আসলে কি করতে পারি। এই দাঁড়াও দাঁড়াও, গাড়িটা এখানেই থামা। ক্যামেরাটা দাও। কেন? ক্যামেরা দাও, আমি ভেতরে যাব। ওরা মন্ত্রীকে ভেতরে ঢুকতে দেয়নি, তুমি কিভাবে ঢুকবে? আর তুমি একা একা কি করবে? ওরা গেট না খুললে ঢোকার আর কোনো রাস্তা নেই? সচিবালয় পেয়েছো নাকি? জাস্ট একটা গ্রামই তো, আমি ঢুকে যাব। ক্যামেরা দাও। যা ইচ্ছা তাই করো, চলো গাড়ি ছাড়ো। কে তুমি? হ্যাঁ, এখানে কি? আমি মিডিয়ার লোক, জানো তো মিডিয়ার সাথে ঝামেলা করলে কি হয়। এই মিডিয়ার হওয়ার আর যাই হয় এসব এখানে কাজে আসবে না। দাও 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 বলছি। বদমাশ একটা। এই হ্যালো, কথা কি কানে যাচ্ছে না? আমার ক্যামেরা ফেরত দিচ্ছ শোনা না কেন? যায়, সব শোনা যায়। এই ওয়েট, দেখো তোমাদের কি করছি। কি করবে তুমি? দেখতে থাকো। ব্যাকআপের জন্য ফোন করছে। মোবাইলটার আবার কি হ্যালো। হলো? কল যাচ্ছে না কেন? যে মুহূর্তে তুমি আমাদের পাওয়ারে হাত দিয়েছো, আমরা তোমার নেটওয়ার্ক সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি। টের পাওনি? হ্যালো ম্যাডাম, এখানে অনলি ইনকামিং হবে, নো আউটগোয়িং। এখন কি করবে? কি ফালতু কথা বলছো? এই তুমি কিভাবে আমাদের গ্রামের ভেতরে এসেছো তাতে কিছু যায় আসে না, কিন্তু কখন বের হবে সেই সিদ্ধান্ত আমরা নেব। হ্যালো, আমরা মিডিয়া নিজের জন্য রুলস নিজেই বানাই। তোমার ফালতু কথা আমাকে বলে লাভ নেই। ধৈর্য ধরার সময়ে ধৈর্য ধরবে, লড়াই করার সময় লড়াই করবে। এখন তোমার ধৈর্য ধরার সময়, ঝামেলা করার চেষ্টা করবে না। যাও ভেতরে যাও। দেখো, আমি কিন্তু মিডিয়ার লোক, আমার সাথে ঝামেলা করলে কালকে নিউজে এসে যাবে। নিউজ করতে হলে তো বেরোতে হবে। সবাই এখানে অপেক্ষা করবে। হ্যাঁ, হাই। শহরের বাইরের বাচ্চারা এসে গেছে, আর এই যে আমাদের গ্রামের। এসো এসো এসো। আমরা প্রতিজ্ঞা করছি যে ব্যক্তিগত পছন্দ অপছন্দকে একপাশে রেখে ধর্মবর্ণ নির্বিশেষে শিক্ষাদানকে আমাদের প্রধান কর্তব্য হিসেবে বিবেচনা করব। ছাত্রছাত্রীদের উন্নত জীবন আচরণের জন্য মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলব। মর্যাদাপূর্ণ জীবন যাপনের জন্য জাতিবর্ণের কুপ্রথা নির্মূল করে ছাত্রছাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে, সর্বোপরি তাদেরকে সৎ ও ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য নিজেদেরকে নিঃস্বার্থভাবে শিক্ষকতার কাজে উৎসর্গ করব। হ্যালো ম্যাম, ম্যাম একটু শুনবেন? ইয়েস ম্যাম, আপনাদের শপথটা চমৎকার ছিল। থ্যাংক ইউ। তবে আমার মনে হলো স্কুলে আসতে ছাত্রছাত্রীদের একটু অসুবিধার মধ্য দিয়ে যেতে হয়। আপনি আসলে কি জানতে চাচ্ছেন? আসলে গ্রামের ছাত্রছাত্রীদের স্কুলে আসার জন্য আপনি গেটে নামতে বললেন। শহরের বাইরে থেকে ভ্যানে করে আসা ছাত্রছাত্রীদেরও গেটে নামতে বললেন। তারপর হাতে বই খাতা নিয়ে পুরো পথটা হেঁটে আসতে বললেন। এর পেছনের কারণটা কি জানতে পারি ম্যাম? আমরা চাই জীবনের প্রতিকূলতার সাথে কিভাবে মানিয়ে নিতে হয় বাচ্চারা এটা ছোটবেলা থেকেই শিখুক। ওদের যেন কষ্ট না হয়, কোনো অসুবিধা না হয়, সেই চেষ্টাই আমরা করি। আশা করি আপনার উত্তর পেয়েছেন।
পলিটিক্যাল সিচুয়েশনের কি অবস্থা? স্যার ডেকেছেন, সরকারের সেবায় গোলাম হাজির, শুধু বলুন কি করতে হবে। তোর মুখটা বন্ধ রাখ, না হয় এখন আমি সেটা বন্ধ করে দেব। পলিটিশিয়ানের যখন মাথা নত হয় তখন জান নিতেও দুইবার ভাবে না। দুইবার ভাবলে কি বাইসে যাবো? মানে জি স্যার। তুমি বেশি ভাবতে যেও না, নয়তো আবার তোমাকেও। বসে এখানে। জি স্যার। এটা তোর জন্য। জি স্যার। এটা মালের জন্য। আর সাইড ডিশেরটা? আরে ওটা সাসপেন্স থাক। শোন, এই কন্ট্রোল কান্দা স্বামীর কথার লক্ষ লক্ষ মানে হতে পারে। টাকা যখন বান্ডেলে ঢালবো পুরোটাই চাইবো। হ্যাঁ, যা। ওকে, আচ্ছা স্যার, আমি আসি। হ্যালো। হ্যাঁ হ্যালো পিচাই, 5 মার্ক থেকে তামিজ বলছি। হ্যাঁ বলো। পোল্লা ধাওয়া নাইছে, 500 টাকার 2টা বান্ডেল দিয়া কয় 100 বোতল লাগবো। এখন কি করব? দিয়ে দাও, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচে রাখ। এই তুই খাস না? না আমি খাই না। ভালো ছেলে। হ্যাঁ ভাই, ভাই এদিকে আসো। এই নাও। আমারে দিতে আজ আমার বার্থডে। ব্লাড ডে? আরে ব্লাড ডে না, বার্থডে। ও মুখ ফসকায় বাড়ে গেছে, বাদ দাও। হ্যাঁ। এক বোকা জন্মদিনে বিনা পয়সায় মদ বিলাইতেছে, জলদি আহো। এই তুমি আমাকে এইমাত্র বোকা বললা কেন? না যে ভুট্টার খাতে লুকাইছিল। আর কি বলে, যা চোখের সামনে থেকে যা, ফালতু কোথাকার। আসেন ভাই, আসেন আসেন। সুরবল্লী, পেলা ধাবান কি করছে সে দেখে যাও। এইদিকে এসো, এখানে নাচ গান করা হচ্ছে। চলো আজকে বাসায় চলো, তোমাকে দেখাচ্ছি। এই ক্যামেরা, কেমন আছো? সরি, এটা নিরামিষ, এটা আমিষ, যেটা ইচ্ছে খেয়ে নাও। ও তুমি ভেজিটেরিয়ান? মিডিয়ার তো, তাই কনফিউজ করার চেষ্টা করছো। ইন্টু ইনটু 1 ওয়ান স্কয়ার। স্কয়ার। ম্যাম। হ্যাঁ, ভেতরে গিয়ে পড়ো, আমি আসছি। হুম। আমাদের গ্রামের সব পুরনো ক্যামেরা বদলে নিউ বা লেটেস্ট মডেলের ক্যামেরা লাগাতে চাই। ম্যাম, যদি অনলাইনে অর্ডার করি 2-3 দিনের মধ্যে চলে আসবে। 2-3 দিনের মধ্যেই চলে আসবে। আচ্ছা ওকে। আর আমাদের ড্রোনগুলো আছে না, হ্যাঁ। ওগুলো অনেক নয়েজ করছে। 1 মিনিট ম্যাম। ম্যাম, নতুন ডিজাই ইন্সপায়ার 2 এর দাম প্রায় 6 লাখ টাকা। এটার শব্দ কম হবে আর ছবিগুলো অনেক ভালো মানের হবে। কিনে ফেলবো? ঠিক আছে, কিনে ওকে ফেলো। ম্যাম। আচ্ছা পিচাই, এখানে 10 লাখ টাকা আছে। ও, এক্সট্রা you, টাকা লাগলে বলবে, আমি অনলাইনে পাঠিয়ে দেবো। আচ্ছা ম্যাম। আচ্ছা ওকে ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা। থ্যাংক ইউ। আসি তাহলে ম্যাডাম। চলো যাই। কারুবারাই গ্রাম। বাহুবলীর গেটের চাইতে ভয়ঙ্কর লাগতেছে দেখতে। হ্যাঁ, কিন্তু সিকিউরিটির বদলে রাজমাতা দাঁড়ায় আছে কেন? কে তুমি? বাক্সের মধ্যে কি? বাক্সে মাছ আছে, বাইকে বোর্ড লাগানো আছে। কিন্তু দেখে তো ফ্রড মনে হচ্ছে। রাজমাতা কিভাবে টের পাইলো? আমি এখানে মাছ বিক্রি করতে আইছি। আপনার কি মাছ লাগবে বোন? তুমি কি আমার সাথে ফাজলামো করছো? দাঁড়াও এখানে। আরে বাপরে, গেট খোলার জন্য স্ক্যান করতেছে। ভিতরে যার কি ওয়েট করতেছে কে জানে। চোখ দিয়ে গেট খুলে ফেলাইলো। একটা ভুল চাল দিলে তো এই গ্রাম থেকে আর বেরোয়া যাবো না। দেহ আমি কেমনি হানতে পালাই। তাকায় কি দেহ, কামে যাও। আসেন আসেন আসেন, মাছ কিনতে আসেন। জলদি করেন নাহলে শেষ হয়ে যাবো। দাদু মাছ কামড়ায় দিব কিন্তু। বাকি মাছেরা যখন সমুদ্রে সাঁতার কাটে, আমার মাছেরা তখন ঘন্টা ধরে তীরে আরাম করে, জানেন না? একবার মাছ খেয়ে দেখেন, ভক্ত হয়ে যাবেন একদম। কতরে মাছের দাম ভালো কি কত? মাছ আছে তোমার কাছে? আগে ওইটা দেখাও। আমার কাছে কিন্তু বারাকুডা মাছ আছে লম্পট স্বামীর জন্য, নিডল ফিশ আছে ঝামেলাবাজ শাশুড়ির জন্য, আর যেই লোকটার গলা ভাঙিয়া গেছে তার জন্য আছে রুই মাছ। মাফ করে দিন। আমার কাছে মুরেল মাছ আছে মাতালদের জন্য, ট্রেভালি দাঁতহীন দিদিমার জন্য, বাটার ফিশ আছে বড়দের জন্য। আজকে গোসল করো নাই? যাও যাও যাও, শেষ শেষ, নাই আর নাই আর নাই। সব পচা মাছ বিক্রি হয়ে গেছে। এই মাছওয়ালা, এই মালটা আবার কেডা? তুমি এদিকে এসো, তোমার বাইকটা ওখানে রেখে এসো। হ্যাঁ বলেন এসো। স্যার। আচ্ছা ভাই, তুমি তো ভালো মাছ বিক্রি করো তাই না? কিন্তু যে মাছগুলো এখানে বিক্রি হয় না সেগুলো কি করো? শুকায় শুটকি বানায় বিক্রি করে। দারুন।
আমাকে একটা এই সাইজের মাছ দিতে পারো? তারার মতো চকমকে। কি আমার লগে মজা লইতেছে নাকি? আসলে এই পুরো গ্রাম জুড়ে তোমার তাজা মাছের প্রশংসা চলছে। আচ্ছা, তুমি কি সত্যি সমুদ্র থেকে তাজা মাছ তুলে আনো? দেখেন স্যার, আমি নিজের হাতে সমুদ্রে ডুব দিয়া নিজের হাতে এই মাছ ধরি স্যার। তোমার হাত থেকে তো আমি সব রকমের মাছের গন্ধ পাচ্ছি। বিশ্বাস করেন স্যার, ব্যবসা চালানো কঠিন, কিন্তু সৎ থাকা আরো কঠিন। তবে আমি খুব ভালো। এভাবে চালিয়ে গেলে তুমিই হবে পরবর্তী আম্বানি, বুঝেছো? এখন একটা কথা বলো, আজকে সারা দিন কি কি মাছ বিক্রি করেছো? মুরেল মাছ আধা কেজি, কার্প মাছ আধা কেজি, রূপচাঁদা ওটা 1 কেজি, সব মিলে 2 কেজি দাও। 2 কেজি তো হইব স্যার। আরে ঘরে মাত্র 3 জন মানুষ, না হলে সবগুলোই নিয়ে নিতাম। তাছাড়া তোমার তাজা মাছ গ্রামের সবাই খাবে। যাও বিক্রি করো। ঠিক আছে স্যার, আমার পক্ষ থেকে একটু এক্সট্রা দিয়ে দিব না। অনেক বড় মন তোমার, দেখো কি হয়। ভয় করি না যেন কোনো কিছু, যদি তুমি আমি ফুল স্পিডে চালানোর সময় বাইকের সামনে লাঠি দোষতে কোন ইডিয়ট তুমি? এইখানে আমার কাজ শেষ, আমি এখন চলে যাবো। এখানকার কেউ আমারে থামাইতে পারবো না। একটু আগে যখন দিছিলাম ফিরাই দিছিলেন, এখন রাখেন। আপনি টাকা ফেলাই দিলেন কেন বোন? আরে চাবি নিতেছেন কেন? চুপ করে ওখানে বসে থাকো। বইয়া থাকবো মানে কি কোন? যা বলেছি করো। 1 ঘন্টা আগে তুমি অ্যারেস্ট হয়েছো, যাও। আমি অ্যারেস্ট হয়েছি? যাও বসো। এই গ্রামের সবাই মনে হয় পাগল। আমার অ্যারেস্ট কেন করলো এটাই বুঝলাম না। এখানে তো জামিনে ছাড়ানোর মতো কেউ নাই। আমি যখন কি করুম কিছু বুঝতেছি না। আমার অন্য কারোরে পাঠানো উচিত ছিল, এটাই ভালো হতো। তোমার জন্য খাবার রান্না করে কি খাবো? না না লাগবো না, না লাগবো না, দেখি কি করতে সরা, সবাই শান্ত হও। এই এগুলো একটা একটা করে চিবিয়ে খাবে নাকি গপ গপ করে গিলে খাবে আমি জানি না, কিন্তু পুরোটা শেষ করতে হবে। চলো শুরু করো, পেট ভরে খাও। এই মাছগুলো পচা না হইলে খাইতাম। এতটুকু সাইজ নিয়ে তুমি আমাদের সাথে 2 নম্বরই করার সাহস কই পেলে? এই ইন্দুরে বাচ্চা, তুই কথা কম কর, ভাগে আনতে। এই শুরু করো। না আমি খামো না। খাও বলছি। না না খামো না, বলেছি না। আরে 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 বোন, এমন কিউট একটা পোলারে কেন কিডন্যাপ করতেছেন? এটা দিয়ে তোর কিউট মুখ ভেঙে দিলে বুঝবি। এখন যা ভেতরে যা। যা খুশি করেন বোন, কিন্তু এমন চেহারা লয়ে আমার দিকে তাকায় না, আমার গা সমসম করে। যা যা। একবার হেনতে পারিলে আপনার নাম নালিশ করুম। এক মিনিট। আবার কি? আপনি যাবেন না ভিতরে? শালা কি লাথি রে বাবা! আমার আগেও দেখি একটা মেয়ের অ্যারেস্ট করে রাখছে। ওরা তো ভূতের মতো দেখাইতেছে। গলায় কামড় দিব না তো? দেখি ভাব করা যায় কিনা। হাই, ভূতই তো মনে হয়। আমারে লাথি মেরে ঢুকাইছে। তোমারে কি ঘাট টাকা দিছে? সেফ ল্যান্ডিং করছো তো? ব্যথা পাওনি তো? আমরা যেহেতু রুমমেট হয়ে গেছি, একটু আলাপ করার চেষ্টা করতেছি আর কি। জিভ টেনে ছিঁড়ে ফেলবো। তুমি তোমার সরকার তেল দাও, আমি আমার সরকার দিই। কথা বলার কি দরকার? বাবারে জিভ টেনে ছিঁড়ে ফেলে কয় কি? সন্ধ্যা 6টা বাজে, সবাই টেলিভিশন বন্ধ করুন। সন্ধ্যা 6টার পর সিরিয়াল দেখা যাবে না। কারুভাড়াই গ্রামের লোকদের 8টার মধ্যে ইউনিয়ন গ্রাউন্ডে জড়ো হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আরাবল্লী, সুরাবল্লী, সবকিছু একবার ভালো করে দেখে নাও। তুমি ওদিকে সব চেক করেছো তো? এদিকে কি অবস্থা? এদিকে সব ঠিকই আছে, চেক করেছি। ওদিকে? ওদিকেই যাচ্ছিলাম, একবারে দেখে আসবো। ঠিক আছে যাও। আচ্ছা ডার্লিং শোনো না, এই, আমি তোমাকে। এখানে কি এখন কি বাইরে থাকার সময়? না ফোন রাখো, যাও এখান থেকে, যাও সোজা। আইসোলেশন ব্লকের লোকজনকেও ইউনিয়ন গ্রাউন্ডে সমবেত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। একটু বেশি চাওয়া হয়ে গেল না? 6টার পর মদ না খাওয়া লোক পাইলেও পাইতে পারো, কিন্তু 6টার শো দেখে না এরকম মহিলা আছে নাকি? যা খুশি কয়ে যাইতেছে। একদিন মজা দেখামো। পাগল। এই এখানে কি রে, আমি শেষ। কি? হ্যাঁ, জ্বর এসেছে, মাত্র ওষুধ খেয়েছি, একটু রেস্ট নেই। রাত কয়টা বাজে দেখেছো? যাও এখনই, জলদি উঠে এসো। গল্প বানানোর জায়গা পায় না। চলে গেছে। আমি সিরিয়াল দেখি। এই গ্রামের অবস্থা তো দেখি উত্তর কোরিয়াতেই তো খারাপ। প্রত্যেকটা রাস্তার মধ্যে সিসিটিভি ক্যামেরা লাগায় রাখছে। 6টার পর সিরিয়াল দেখতে না দিয়া মায়া করে অত্যাচার করতেছে। সবাই 8টার অ্যাসেম্বলিতে যেতে হয়। ওরা কি এরকম নিয়ম বানাইবো যে 10টার পরে প্রেম করা যাবে না? আরে চুপ, ইডিয়েট একটা। এমনিতে এখন মেজাজ খারাপ আছে, বকবক করতে থাকলে থাপ্পড় মেরে দিতে পারি। থাপ্পড়ের কথা ভুইলা যাও। এই গ্রামবাসীরা কি মতলবে আছে সেটা না জানা পর্যন্ত আমি থামতাছি না। আমি একদমই থামবো না। দেখা তো মোটা সোটা মনে করছিলাম, এখন তো দেখি সেরকম মনে হইতেছে না।
বাপরে উইটা গেল। আরে দাঁড়াও, দেওয়ালের লোকে ধাক্কা খাইবে তো। আমি তো দূর থেকে মাছের তরকারির গন্ধ পাইতাছি। তোমার বান্ধবীকে জাগাও। এই বাসন্তী, জলদি ওঠো, উঠে পড়ো। কম্বল সরাও। আমি কোথায়? হ্যাঁ, এ তো দেখি ভিড়ের মাঝখানে একটা বিছানায় একলা শুয়ে আছে। ওঠো, তুমি ইউনিয়ন গ্রাউন্ডে আছো। ইউনিয়ন গ্রাউন্ডে? আমি এখানে কি করে এলাম? এখানে কে নিয়ে এসেছে? হ্যাঁ, নিয়ে আসেনি, একেবারে তুলে নিয়ে এসেছি। আর তুমি সিরিয়াল দেখায় এত মগ্ন ছিলে যে তোমাকে যে তুলে এনেছি সেটা খেয়ালও করনি। তোমার জন্ম থেকে নাগিন সিরিয়াল দেখাচ্ছে। এখন তোমার বয়স 20 বছর। অভিনেতারা সব বুড়ো হয়ে গেছে, কিন্তু তুমি এখনো দেখে যাচ্ছ। তার উপর আমার জ্বর হয়েছে, অসুস্থ হওয়ার ভান করছো। হনো, সাপের কামড়ে মানুষের মরতে 10 মিনিট সময় লাগে, কিন্তু ওর পারফরমেন্স দেখে তো আমার মনে হইতেছে 10 সেকেন্ডে দম বাইর হয়ে যাবো। এই চুপ, 6টার পরে কারোরই টিভি দেখার অনুমতি নেই। সিরিয়াল তো একেবারেই নিষিদ্ধ। শুধু তাই নয়, সারাদিন কাজ করে ঘরে ফিরে আসা পুরুষদের উপেক্ষা করে স্কুল পড়ুয়া বাচ্চাদের পড়া অবহেলা করে সিরিয়াল দেখে দেখে মানুষের লাইফ নষ্ট হয়ে যাচ্ছে। এজন্যই আমরা নিয়ম করেছি 6টার পরে টিভি বন্ধ। এই শোনো, তোমার মহান কাজের জন্য উনি তোমাকে পুরস্কৃত করবেন, বুঝেছো? ভাই, তোমার পালা। শোনো এদিকে, তোমাকে 3 মাস আইসোলেশন ব্লকে রাখা হবে। যে খাবার দেওয়া হবে তাই খেতে হবে। হ্যাঁ, কারোর সাথে দেখা করা বা কারো ভাড়াই গ্রামের বাইরে পা রাখা নিষিদ্ধ, বুঝতে পেরেছো? ততদিন পর্যন্ত মোবাইলটা আমার কাছে রাখতে হবে। দিয়ে দাও। দাও বলছে। এই দিয়ে দাও না। দিয়ে দাও। সিরিয়াল দেখবো করতে থাকে সারাদিন। না জানি সিরিয়ালের নামে কি সব উল্টাপাল্টা জিনিস দেখে। পদের আড্ডি সবগুলা। সিরিয়াল বন্ধ করার নামে নিজেরাই বিশাল নাটক শুরু করে দিছে। পাগল জানি কোনানকার। আমার তো মনে হচ্ছে এখানে তোমারই ভুল হচ্ছে। ওরা নাটক করছে না, শিক্ষা দিচ্ছে। বাদ দাও, তুমিও সব বুঝতে পারছো না। বাদ দিলেই ভালো, কারণ আমি আর জুইলা থাকতে পারতেছি না। ওরে বাবা, আমার কাছে সবকিছুর গন্ধই মদের মতো লাগে। আমি কখনো এখানে আসা বন্ধ করব না, ওরা যতই তারায় দেখ না কেন। সুরবাল্লি, দরজা খোলো। আরে ও তো গ্রামের দরজাও খুলছে না, আমার জন্য বেডরুমের দরজাও খোলে না। আমি এখন কোথায় যাব, কি করব? সুরবাল্লি, দরজা খোলো, দরজা খোলো। এখানে তো একটা প্রাণীও দেখছি না। আয় সুরবাল্লি, সুরবাল্লি, এদিকে। পিছনে যেন কিসের একটা আওয়াজ শুনলাম। হ্যাঁ, আমাকে ডাকছিলে? এটা আবার কি? তুমি এটা নিয়ে ছোট বাচ্চাদের মতো খেলছো? দাও, আমাকে দাও, ফেলে দাও। ও হ্যাঁ, তো এটা যেহেতু একটা গ্রাম, আর এই জায়গাটা পাহারা দেওয়ার জন্য একটা গেটও আছে, প্রহরীর জন্য আছে একটা কোট। আমি এবার সবকিছু শেষ করে দেব। তাই? হ্যাঁ, আর তোমাকে ধোলাই করে গোল গোল বল বানানো হবে তোমার। তাই নাকি? হ্যাঁ। বানাও তো। পারো নাই। গা বাঁচানোর ভালো ট্রেনিং নিয়েছে দেখছি। এক মিনিট, তোকে কি? আমাকে বাড়ি নিয়ে যাও, তারপর যত খুশি মারো। এখানে পাবলিক প্লেসে স্ট্যান্ড দেখানো ঠিক হবে না আমার সোনা পাখি। মার যে খাবে সেটা তো জানোই, তাই তুমি এখানে মার খাও আর বাড়িতে গিয়ে খাও, তাতে কি যায় আসে বলো? হ্যাঁ, চলো চলো চলো। এই কোথায় তোরা? ওকে আমার সাথে দেখা করতে বল। এই গ্রামে কি পায়খানা করা নিষেধ নাকি? পায়খানার কথা ছাড়ো, দেখো আমি এই গ্রামক ক্যাঙ্কা করে একটা দুর্গন্ধময় ডাস্টবিন বানাই সারি। আগে ভালো করে দেখে একটা জায়গা খুঁজি। আরে বাপরে, পেটের মধ্যে গুড়গুড় করিচ্ছে। এই গ্রামক ডাস্টবিন বানাবার ছায়া আমারই তো নিজের পেটের হালুয়া টাইট। ওই বোর্ডের পেছনে যাই, উঠি যাই। এটি কেউ নাই, কাজে লাগে পড়ি। এই ইডিয়েট, উঠে দাঁড়া। গাধা কোথাকার, তোর কি এত কথা বড় করছে? সাহস! উঠি ধরে যাই। বামে না, ডানে দৌড়া। আমার দেখিচ্ছে কেমনে? দৌড়া। এটা আবার ক্যাঙ্কা গ্রাম, মানুষ না থাকা মানুষ দেখে। কই যাই, কোন দিকে যাই? আমার তো দৌড়ানোর অবস্থা নাই, কোন দিকে যাই? ওরে বাবা, কুটি যাই, কুটি যাই। থামলি কেন? জোরে জোরে দৌড়া। দৌড়ে কি হবে? সব যন্ত্রণাই বাইর হয়ে গেছে। মনে হচ্ছে একেবারে 10 কেজি ওজন কমে গেছে। ভাইজান, জমিতে সার দিলে নাকি? তোমার এখানকার কাজ শেষ করে ফেলেছে? করছি।
সন্তুষ্ট হয়েছ? হয়েছি। চলো এবার যাই। কোথায়? কোথায় আবার? আমার বাড়িতে প্রচুর পানি আছে, চলো পরিষ্কার হবে। পরিষ্কার হব? হ্যাঁ, তোমার তো এখন অনেক পানি লাগবে, তাই না? সেজন্যই তো বলছি আমার বাড়ি চলো, আমার বাড়িতে অনেক পানি আছে, চলো। আর হ্যাঁ, আরেকটা কথা শোনো, আমার বাড়িতে সার্ফ এক্সেলও আছে, তোমার প্যান্টটাও ধুয়ে নিতে পারবে। দুর্গন্ধে নাকটা কেটে ফেলতে ইচ্ছে করছে, রোদে শুকিয়ে নিও, সব জীবাণু মরে যাবে। স্মার্ট ছেলে। এই অমৃত আবিষ্কার না হলে কত লোক যে মারা যেত। বেকার লোক সারাদিন মাতাল হয়ে পড়ে থাকে। আই আই আই, দাঁড়াও দাঁড়াও, এদিকে এসো। তুমি কে? কেমন আছো? এমন ভাবে তাকাচ্ছ যেন আমি কোনো বেফাস কথা বলে ফেলেছি। আচ্ছা বাদ দাও, তোমার মা বাবা কেমন আছেন? আমার মা ভালোই আছেন, কিন্তু বাবা মাতাল, কারো কথা শোনে না। তোমার বাবা মাতাল? এই গ্রামে আমাকে ছাড়িয়ে যাবার মতো মাতাল আর কে কে আছে বলো আমাকে, আমি না ওকে ছাড়বো না। খেয়ে তোমার কথাই বলছি আমি, তুমিই আমার বাবা। আবার কালকে হওয়া বাচ্চা আজকেই এত বড় হয়ে গেছে। চুলায় দুধ চড়িয়ে দিয়ে এসেছি, ঘরে যা গিয়ে একটু খেয়াল রাখ। আর এটাকে আমি দেখছি। এই যে নিজের চেহারাটা তো পুড়ে যাওয়া ধূপকাঠির মতো। সত্যি আমাদের 12 বছরের ছেলেকে জিজ্ঞেস করছো যে তার বাপকে? আমাকে মনে আছে নাকি সেটাও ভুলে গেছো? তুমি ওই পাশের বাড়ির আন্টি, তাই না? হ্যাঁ। নিজের ছেলেকে চিনতে পারছেন না, বিয়ে করা বউকে চিনতে পারছেন না, কিন্তু আপনি পাশের বাড়ির আন্টিকে ঠিকই চিনতে পারছেন। হ্যাঁ, উনি তোমার চেয়ে অনেক ভালো কিনা। একটু একটু করে তুমি আমাকে পুরোপুরি কোভাই সারালা বানিয়ে ছেড়েছো। তাহলে তুমি মানছো যে আমি ভাদি ভ্যালু? হ্যাঁ, ওই কোভাই সারালার মতো যখন সত্যি সত্যি মেরে তোমার চেহারা বদলে দেব না। ঠিক বলেছো, আমি এখানে বেশি দিন থাকবো না, পালিয়ে যাব। এই গ্রামের লোকেরা তো নিজেরা ঠিকই মদ খায়, কিন্তু আম করে দেখো এক ফোঁটা মদও দিতেছে না, এইভাবে অপমান করতেছে। খুব কষ্ট পাইলাম। এই মাসালা, এনা অপেক্ষা কর। এই পুচ্চি, কি করিস? এদিকে আয়। আসবের কছি নাই? আসছি। এত দেরি লাগিচ্ছে কে? আয়। কি হয়েছে? একটা বাচ্চা পোলারে কেউ এমনি ডাকে? আসো বাবু, বসো। ওইটা সাইডে রাখো। হয়েছে কি, আমরা পাশমার্ক থেকে একটা জিনিস বাইর করার অনেকটাই করতেছি, কিন্তু ওরা আমগো দিকে এমন ভাবে তাকায় যেন আমগো মুখে মার্কা মারা আছে। তোমার চেহারাটা তো অনেক সুন্দর, দেখেও ভালো মানুষ মনে হয়। কইতেছিলাম কি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, একটু মদ এনে দিবা? কিন্তু আমি এমন ভাবে লাফাই উঠলো কেন? আমি তো ভয় পাইছি। আরে ভাই, আমার শরীর তো কাঁপিচ্ছে। বগলের তলে হাত চাপে ধরে আমি নিজে অনেক কষ্টে সামলে রাখিচ্ছি। কেন, তোমরা কি একদিনও মদ ছাড়া থাকতে পারো না? একদিন গোসল ছাড়া থাকতে পারি, কিন্তু মদ ছাড়া থাকতে পারি না। একটু হেল্প কর ভাই। করো না। আমার অনেক কাজ। শোনো, বাসায় গিয়ে মরার মতো ঘুমাইবো, বাপ দেখাইতেছে যে খুব বিজি। কি বললে? না না, কিছু না ভাই। এলো, তুমি দেখি টাকাও দিয়ে দিলে। ঠিক আছে, তাহলে কিনেই আনি। শেষ করে ফেলাও না, আর কোনো টাকা নেই। ওঠ ওঠ ওঠ, এসে গেছে। ও যাক, শেষ পর্যন্ত আইসো তাহলে। আসো আসো, বসো বসো। দাও দাও দাও, আমার কাছে দাও। পড়তে গো, মটটা যাতে গলা দিয়ে সহজে নেমা যায়। তোমারে অনেক ধন্যবাদ। এবার তুমি যেতে পারো। সমস্যা নেই, তোমরা খেতে থাকো, আমি কিছুই মনে করব না। অনেকদিন পর খাইতেছি তো। যতই খাচ্ছি আমার তো কোনো নেশাই হচ্ছে না। আচ্ছা, আমরা তো 4 বোতল শেষ করলাম, এখনো নেশা হইতেছে না কেন? আরে আমাদের এখানের মদ তো নেশা করার জন্য না। কি, এটা কি নতুন মদ? আরে পুরনোটা আর কত খাবে, নতুন কিছু ট্রাই করে দেখো। গ্রামের লোকেরাই এক গ্লাস মদ পায় না। পাগল নাকি? কি সব আজে বাজে কথা কইতাছে? আসার পথে সব মদ শেষ করে কি এর মধ্যে পানি ঢুকাইছে? মেশাতেও পারে। পানি ঢুকাইলে তো ঠিক আছে, কিন্তু যদি পেশাব ঢুকায় দেয়? কারুভারাই গ্রামের ব্যাপারটা নিয়ে কিছু না করলে আমার নামের কোনো ইজ্জতই থাকবে না। কি করা যায়? ওকে ওকে, আমি এই গ্রামের বিধিনিষেধগুলো সম্পর্কে জেনে নেব। কে তুমি? এতবার হর্ন বাজাচ্ছ কেন? আমি ভাবনা। হ্যাঁ, এখানে কেন? আমি বিউটি পার্লারে এসেছি। কি করাতে? ফেসিয়াল করাতে। কে আসতে বলেছে? শুনেছি এখানকার ফেসিয়াল খুব ভালো, তাই। আচ্ছা, বলুন আপনি কি করাতে চান? আমি কিছুই করাতে চাই না,
শুধু কিছু কথা বলবো। আমার সাথে কথা বলতে চান? হ্যাঁ, তোমার সাথে। তাহলে চলো ফেসিয়াল করতে করতে কথাগুলো বলি। ওকে। এখানে কোনো ক্যামেরা নেই, তাই না? কি বলতে চান বলুন, আপনি নির্ভয় বলতে পারেন। আমাদের এখানে কোনো ক্যামেরা নেই। আমি সরাসরি আসল কথায় আসি। টাউনে আমার একটা মাসাজ সেন্টার আছে। তুমি শুধু আমাকে নিয়মিত কাস্টমার পাঠালেই চলবে। আমি তোমাকে গুগল পে বা অনলাইনে যে কোনো মাধ্যমে পে করে দেব। আশা করি কি বলছি বুঝতে পারছো। ভালো করে ভেবে আমাকে জানিও। ভাই, দারুণ প্ল্যান, করে ফেলবো নাকি? আমাদেরকে বাজে কাজের প্রলোভন দেখিয়ে এই গ্রাম থেকে বেরিয়ে যাওয়ার কথা ভুলেও ভেবো না। এই সরো। কি নতুন উইকেট পড়ছে? দারুণ উইকেট। উইকেট দেখা তো বাকেট লাগতেছে, আর তুমি উইকেট কইতাছো? এই চুপ করো তোমরা। গেস্টের সাথে কেউ এরকম ব্যবহার করে? হ্যাঁ, এমন ভাবে কইতাছো যেন গৃহপ্রবেশ অনুষ্ঠানে আইছি। কে জানে কতজনের লাথি মেরে ঢুকানো হইবে এখন। কবে যে বাইরুমু। এই, ওরা তোমাকে কেন অ্যারেস্ট করেছে? আমার জন্যে। তাই নাকি? দুধ আর কাত একসাথে মেশালে কফি পাবো, আর তুমি আর আমি একসাথে মিলে হ্যাপি হব। আর আমার বিপি বাড়বো। চুপ কর, নাইলে কিন্তু মুখে থুতু দিমু। এই পোলাটা না। আচ্ছা, কোন তো হেরা আপনার কেনার খাইলো? আমি বিউটি পার্লারে এসেছিলাম। এরপর কি হয়েছে এটা আমি কইতাছি। তুমি হয়তো মেকআপ সব ব্যবহার করে ফেলাইছিলা, তাই গ্রামবাসী রাইগা তোমার লাথি মেরে এনে পাঠাই দিছে। যাও এখন বাথরুমে গিয়ে মেকআপ ধুয়ে ফেলাও। আমার রুম কোনটা? একটাই খালি আছে। কোথায়? ভিতরে আছে, ওইটা বাথরুম। কিন্তু ওইখানে থাইকেও তুমি শান্তি পাইবা না। একটু পর পর ও গিয়া তোমারে ডিস্টার্ব করতে থাকবো। এই, ওদের এসব চলতেই থাকবে। তুমি চলো, আমার সাথে চলো। কোষাগার কমিটির সভার জন্য সবাইকে সমবেত হতে অনুরোধ করা হচ্ছে। গ্রামের খরচের হিসাব করা হবে। ওয়েলকাম ম্যাম। আচ্ছা, আমার মনে হয় তুমি এর আগে এরকম অনুষ্ঠানে কখনো অংশগ্রহণ করো নাই, তাই না? করিনি, কিন্তু তুমি কি করে জানলে? তুমি কিছু বুঝে ওঠার আগে অনুষ্ঠানটা শেষ হয়ে যাবে। কথা বলবেন লায়া ম্যাডাম। দেখতে থাকো। আমাদের ব্যাংক ডিপোজিট 5 কোটি। তোমরা কি ব্যাপারটা বুঝতে পারছো? মাসিক ইন্টারেস্ট এসেছে 2,65,000 টাকা। মোট ইন্টারেস্টের পরিমাণ হল 95,40,000 টাকা। গ্রামের রক্ষণাবেক্ষণের খরচ, নতুন কেনা ক্যামেরা, স্কুল রক্ষণাবেক্ষণ, মন্দিরের খরচ এবং ঋণ হিসেবে দেয়া টাকা, আর এ পর্যন্ত হওয়া সমস্ত খরচ বাবদ মোট টাকা ব্যয় হয়েছে 50 লক্ষ। আর অবশিষ্ট আছে 45,40,000 টাকা। আরে এ তো অনেকগুলো টাকা। এই হলো আমাদের এই বছরের আয় ব্যয়ের হিসাব। এবার আসবে আমাদের গ্রামের মায়েল স্বামী। মায়েল স্বামী দাঁড়াও। মায়েল স্বামীর জন্য জোরে তালি হবে। ধন্যবাদ, ধন্যবাদ। মায়েল স্বামী, সবাই তালি বাজাচ্ছে কেন জানো? তুমি আমেরিকা যাচ্ছ সেই জন্য না। তুমি সেখানে যাবে, জ্ঞান অর্জন করবে এবং তা আরো বাড়াবে। তারা আশা করে যে তুমি দেশে এসে এর সর্বোত্তম ব্যবহার করবে। বুঝেছো? হ্যাঁ, অবশ্যই করব। হ্যাঁ, তোমার মাথা নাড়ানো দেখে তো মনে হচ্ছে তুমি আর দেশে ফিরবে না। আমেরিকা যাবে, গ্রিন কার্ড পেয়ে দেশকে ভুলে যাবে, তাই না? এ কারণে একটা কাজ করি, একটা চুক্তিপত্রে ওর কাছ থেকে সই রাখি, যে ও পড়াশোনা শেষ করে আবার দেশে ফিরে আসবে। ঠিক আছে? হ্যাঁ, ওকে। তাহলে শোনো মা, তোমার ছেলেকে চুক্তি সই করতে হবে যে ও পড়াশোনা শেষ করে এখানে এসে কাজ করবে। শুধুমাত্র তখনই এই গ্রাম ওর পড়াশোনার খরচ যোগাবে। ঠিক আছে? যারা যারা টাকা চেয়েছো তারা লাইনে দাঁড়াও। আচ্ছা, ওদেরকে লাইনে দাঁড়াতে বলছে কেন? মনে হয় টাকা চাইছে বইলে করে লাইন ধরে মারবো। ছি, কি বলছো? আপনাদের সাহায্যের জন্য কৃতজ্ঞ থাকবো। এত চিন্তা করছো কেন? তোমাদের টাকা দেওয়ার আগে চুক্তিতে সাইন করতে বলেছি তাই? তাহলে ভালো করে শুনে রাখো, কারু ভাড়াইয়ের লোকদের কাছে বিবেকী চুক্তিপত্র। খাবারটা না দারুণ হয়েছে। যা হইছে না, কার বাসার খাওন দেখি। কাজের সময় একটা কেউ পাওয়া যায় না। কোথায় গেলি সব নিমক হারামের দল? এদিকে আয়। জি স্যার, আসছি। কি করতে হবে বলুন, এখনই হয়ে যাবে। আপনি শুধু একবার অনুমতি দেন, আমরা ওদেরকে ধ্বংস করে দেব। তাহলে তাই কর, কারুভারে গ্রাম ধ্বংস করে দে। যা। এই সবাই চলো 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 চলো। চলো, আগে খায়া লই, তারপরে আমরা দেখি। হ্যাঁ, এটা ঠিক কথা বলছেন। কে তুমি? আমি ডক্টর তিলকবতী। কি বললে? ডক্টর তিলকবতী। এখানে কেন এসেছো?
আমি এখানে ডক্টর ইলাঙ্গর জায়গায় ডিউটি করতে এসেছি। ও গ্রামের ভেতর ডাইভারশন সাইন। ভাবলাম ওরা আমারটা ফাঁস করার আগেই আমি ওদের ভণ্ডামি ফাঁস করে দেব, কিন্তু মনে হচ্ছে ওরাই আমাকে ফাঁদে ফেলে মেরে ফেলবে। উফ, এখানেও আরে দাঁড়াও না, ডাক্তার আসুক। আর পারিচ্ছি না। স্যার, হ্যাঁ কি হয়েছে? স্যার আমার ওই ফ্রেন্ডে নিয়ে আইছি স্যার। সমস্যা কি ভেতরে নাকি বাইরে? ভিতরে স্যার। সমস্যা যেহেতু ভেতরে, তাহলে আমি বাইরে আসছি। ও এভাবে বসে আছে কেন? স্যার এইভাবে বইসা ওর অভ্যাস হয়ে গেছে স্যার। এখানে আবার ছেড়ে দেবে না তো? হাই স্যার, আমি ডক্টর তিলকবতী। ম্যাডাম 3 দিন ধরে ওর ডায়রিয়া চলতেছে। হাই স্যার, হাই। আমি ডক্টর তিলকবতী। আমি ডক্টর পুষ্পারাজ। দেখো ম্যাডাম এর লগে পারছি না। আই, কি বললা? আপনার ইন্ট্রোডাকশন পরে দিয়েন স্যার, আগে ওর ডায়রিয়ার জন্য কিছু একটা ব্যবস্থা করেন স্যার প্লিজ। দাঁড়াও, ইনজেকশন দিয়ে দেই। একটু সহ্য করো, বেশি কষ্ট হবে না। ওই আপনি দেন স্যার। মাইকা মতো তুমি চিল্লাইলা? আমাকে কেন ইনজেকশন দিলেন স্যার? শোনো, আমি তোমাকে একটা ঘুমের ওষুধ দিয়েছি, তুমি এখন ধীরে ধীরে জ্ঞান হারাবে। কাজ হয়েছে? হ্যাঁ, আমি কারু ভাড়ায়ের প্রতি আমার কর্তব্য পালন করেছি। এখন বডি ডিসপোজ করে ঝামেলা শেষ করো। এই চলুন চলুন, তোমাদের আমার সাথে কি চলুন। লাগবে? না, 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 স্যার, আমরা চাইতেছি, কোথায় যাচ্ছ? হ্যাঁ এক্সারসাইজ গ্রাউন্ড, হৃদয়ের সুর এই গ্রামের মেলানো। লোকজন কি অলিম্পিকের জন্য ট্রেনিং লইতেছে নাকি? যোগ ব্যায়ামের মাধ্যমে চিরতরুণ থাকুন। সবাই কি করছে এখানে? কিপিং করছে মনে হয়। কিন্তু সূর্যাস্তের আগে ওরা এখানে কি করতেছে? কি জানি। ক্যামেরা কোথায়? এই, তোমরা এখানে দাঁড়িয়ে কি করছো? ওয়ার্কআউট শুরু করো। মোচম বলল তোমার নাকি পেটে ব্যথা, কিন্তু আমি কি হয়েছে তা তো জানি না, তাই আমি নর্মাল কিছু মেডিসিন নিয়ে এসেছি। আর মেয়েদের যা লাগে এমন কিছু, তোমার যা লাগে ইউজ করো। থ্যাঙ্কস। কথাটা কি আমার দিকে তাকিয়ে বলতে পারো? থ্যাঙ্কস। কথাটা তুমি হাসি মুখে বলতে পারো না? থ্যাঙ্কস। পিচাই, পুরুষই কেবল পুরুষের অনুভূতি বুঝতে পারে। এর লাইগা তোমার হেল্প করার সিদ্ধান্ত লইছি। কি? আরে ওই হেল্পের কথা কইতেছি না। কিরকম হেল্প? আমি জানি যে তুমি সামিয়ার প্রেমে পড়ে একদম হাবুডুবু খাচ্ছ। তোমরা কিভাবে বুঝলে? কারণ আমরা ওরে পছন্দ করি। এই, তা হঠাৎ এত ভালোবাসা কেন জানতে পারি? আরে ওইসব কথা এখন বাদ দাও তো দেখি। ভাবছিলাম ওর লগে তোমার ব্যবস্থা করে দিয়ে এই শহর ছেড়ে চলে যাবো। এই, আমরা কি এখন ঘটক হবো নাকি? আমরা না, খালি তুমি হইবে। আমি ঠিক মতো আর সাবধানে কাজটা করণ লাগবো কিন্তু, ঠিক এই আছে? পিচাই, কখন থেকে তোমাকে ফোন করছি, ফোনটা কেন ধরছো না? হ্যাঁ তাই নাকি? বেশি বকছিল তাই একটাকে ধরে পিটিয়েছি। ওকে একটু গ্রামের বাইরে ফেলে আসতে পারবে? এই, ক্যামেরাগুলো খোলার ব্যবস্থা করো, আমি চলো। আসছি। তোমরা দুজন ব্যবস্থা করো। এই, ক্যামেরার ব্যবস্থা করতে কইলো। আরে এমন কে সগলি গুন্ডা। চিন্তা করো না, আজ রাইতে আমরা এখান থেকে চলে যাবো। এখান থেকে চলে যাব? অবশ্যই চলে যাবো। চলো যাই। হ্যাঁ, চলো। এখানে একটা ক্যামেরা আছে। ওকে ভাই, এটাও খুলতে হবে। ওই যে আরেকটা, ওখানে দেখো, ওটাও খুলতে হবে। এমন ভাবে কইতেছো যেন কাপড় নিতে আইছি। একটা একটা করেও তো খুলতে পারি। এমনি অর্ডার দিয়ে যাইতেছো, একজনের উপর সব চাপাই দিলে হইব নাকি? পিচাই, আমার একটা ডাউট আছে। আমারও সেম ডাউট আছে। ঝামেলা একটা। ব্রো, আমাদের পালানোর পথে সব সিসি ক্যামেরা সরাইতে বললা, এটা বুঝলাম।
কিন্তু সবগুলা সিসি ক্যামেরা সরাইতে কেন কইতাছো? আরে ভাই, মাছের মাথায় বুদ্ধি আছে কোলে আমি বিশ্বাস করতাম না, এখন করি। হ্যাঁ তো তোমরা আমাকে বিশ্বাস করো না? ব্রো, এটা কোনো কথা কইলা? সত্যি করে কইতাছি, তোমার একদমই বিশ্বাস করতে পারি না। আমি যাইগা, আমার তো নিজেরও বিশ্বাস হয় না। ব্রো, তোমাকে আমি বিশ্বাস করি, ফলো মি। তোমাকে দেখলে আমার বুকটা ধরফর করে ওঠে। হ্যাঁ হ্যাঁ, হইব না কেন? এই আমগো সবাই কামে লাগাই দিয়া তোমরা দুইজন এই গাছের নিচে কি করতেছো? হ্যাঁ, এখনই ভাগো দুইজন কইতাছি। আই দুইজন দুই দিকে যাবা। ওগো দুইজন আলাদা রাখাও একটা কঠিন কাজ। আমি যে কবে এরকম একটা মাইয়া পড়াইতে পারম কে জানে। আমার কপালটাই খারাপ। যাক, হেল্প করো। আর পারম না। যা যা কইছিল সব ক্যামেরা খুলে ফেলাইছি। এখন আবার ফোনের সব ক্যামেরা খুলে ফেলাইতে কই না জানো আমারে। এবার কি বাইরোনার পথটা দেখাই দিবা? ধৈর্য ধরো, একটু ভাবতে হবে। কি ভাবতে হইব? তুমি কোনো কিছু না ভাইবাই সবগুলা ক্যামেরা খুলে ফেলাইতে কইলে আমারে। আর এখন তোমারে কি এমন ভাবতে হইতাছে? এই ভাবছি আমরা কি বামে যাব নাকি ডানে যাব। তখনই কইছিলাম এর বিশ্বাস করন যাইব না। আরে এটা আমাদের গ্রামের বর্ডার। শোনো, সব ক্যামেরা খুলেছে তো? ব্রো, তোমার সামনেই তো আমি সবগুলা ক্যামেরা খুলে সরাই আনছি, একটাও বাদ দিইনি। ওকে ওকে, খুব ভালো, চলো যাও যাক। এরকম কাজ করলে তো মিলিটারিতে আমার চাকরি হয়ে যেত। স্বাধীন হলে তার গন্ধ এমন হয় আগে বুঝিনি। তোমার দুর্গন্ধ দিয়া স্বাধীনতার মিষ্টি গন্ধটা নষ্ট করা বন্ধ করো। কি করলা? আরে তোমরা দুজন এখন এসব কথা বন্ধ করে সামনের দিকে তাকাও। ওরা বর্ডারে দাঁড়িয়ে এই আছে। লোক তো এখনো ঝামেলা করতে পড়ছে। কি হইবে এখন? হাতে নাতে ধরা পড়া আমাদের সব মেহমানদের জানাই সুপ্রভাত। সুপ্রভাত। রক্ষা নাই। সকাল সকাল দল বেঁধে তোমরা সবাই কোথায় যাচ্ছ বলো তো? বাথরুমে যাচ্ছ? তেমন কিছু না, আমরা সবাই তোমাদের আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই। ধন্যবাদ কেন দিতে চান? বুঝতে পারোনি? শোনো বলছি। আসলে হয়েছে কি, আমাদের গ্রামে যত ক্যামেরা আছে সবগুলো সরানোর জন্য আমরা লোক চেয়েছিলাম। 25,000 টাকা বাজেট দিয়েছে। আমরা ভেবেছিলাম কাজটা পরে করব, কিন্তু তোমরা বিনা পয়সায় একটা একটা করে প্রত্যেকটা ক্যামেরা সরিয়ে দিয়েছো। টাকা দিয়ে আমগরি দিয়ে কাজ করান যায় না, আর তোমরা সব কাম ফ্রিতে করাই নিছো। তোমরা আমাদের টাকা বাঁচিয়েছো, তাই গ্রামের পক্ষ থেকে তোমাদের ধন্যবাদ। হ্যাঁ, তুমি কি মনে করেছিলে যে এই লোকটা আমাদের এখান থেকে এত সহজে পালাতে দেবে? ব্যাপারটা এত সহজ না, বুঝলে? কথাটা আরেকটু আগে করলে ভালো হইতো না? এখন আর কি লাভ? 1000 বার ট্রাই করেছি, ভাবছিলাম পটানোর চেষ্টা করি। এখানে দাঁড়িয়ে থাকলে সাজা আরো বেড়ে যাবে। আরে না না, এখনই যাইতেছি। আরে ভয় পেয়ে গর্তেই পড়ে যাইতেছি। বুঝতে পারিনি। চলো 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 চলো। যাচ্ছি আমরা। যাও, জলদি জলদি কাজ সেরে আসো। কোথায় যে রেখেছে? কি খুঁজতেছেন স্যার? এই কোনো কথা হবে না স্যার। এত সময় লাগতেছে কেন? কি খুঁজতেছেন স্যার? স্যার এই সর এখান থেকে। স্যার, কোথাও পেলাম না, সব জায়গায় খুঁজেছি স্যার। কি কইলা? কোথাও নাই? দাঁড়াও, আমি আইতাছি। ও মা, কতবার কইলাম আলু রান্না কইরো না, কইরো না। কে শুনে কার কথা? কি হলো স্যার, থামলেন কেন? কেডায় থামছে? বলেন আমারে কি খুঁজতেছেন স্যার? কি খুঁজতেছেন আপনারা? আমারে বলেন একবার। যা ভাগ। এই, নিজের রাখা জিনিস খুঁজতে এতক্ষণ লাগে তোমাগো? স্যার, পেয়েছি স্যার। সাকসেস। কারু ভাড়াই ধ্বংস করার খুব কাছাকাছি চলে আইছি। রকেট রামা স্বামীর শক্তিকে কখনো ছোট কইরা দেখবা না। ওরে আমার সাহসী পুলিশ, তুমি এসেছো কারু ভাড়াই গ্রাম ধ্বংস করতে? আমিও দেখি। এবার আমরা কি বলি সেটা শোনো, তারপর দেখব কে ধ্বংস হয়। তুমিও দেখবা, যখন তোমারে অ্যারেস্ট করে রিমান্ডে নিয়ে কয়টা বাড়ি দিমু। পুলিশরা আগে অ্যারেস্ট করে পরে রিমান্ডে নেয়, কিন্তু আমাদের এখানে উল্টোটা হয়, আগে রিমান্ড তারপরে অ্যারেস্ট। পুলিশে উল্টা অ্যারেস্ট করবা তুমি? অবশ্যই। তুমি আধা ঘন্টা আগেই তো আমাদের হাতে অ্যারেস্ট হয়ে গেছো, বুঝতে পারনি? তোমরা কি জাতা কইতাছো? হ্যাঁ, আমগুলোকে ঝামেলা পাকানোর চেষ্টা করতেছো নাকি? একটু ধৈর্য ধরো বাবা,
আমরা আর কি কি মজা করি তা এখনই টের পাবে। আমাকে মনে করছেন স্যার? বসো। তোমাকে আমি ডেকেছি কারণ অনেক দিন ধরেই তোমার উপর আমার অনেক বিশ্বাস আছে। রকেট রামাস্বামী কখনো হতাশ করবে না স্যার, আমার উপর আপনি বিশ্বাস রাখতে পারেন। আমি বোতলগুলো দোকানে রেখে সাবধানে বের করে আনবো, কোনো গড়বড় হবে না। আর তোমারটাও আমি দেখছি। আমি রামাস্বামী, রকেট রামাস্বামী। অনেক রকেট ছুটছেন নাকি স্যার? এই অযথা কথা কইলে মাইরা তোমাকে জেলের মধ্যে বুইরা রাখবো। স্যার দয়া করে আমগর এই জায়গা থেকে উদ্ধার করেন স্যার, ওরা আমগো উপর অনেক অত্যাচার করে স্যার। বেশি চালাকি করবা না, আগে আমি তোমাকে জিজ্ঞাসাবাদ করবো। জিজ্ঞাসাবাদ? আইসোলেশন ব্লকটা কেমন? আইসোলেটেড স্যার। কইছি না আমার লাগে চালাকি করবা না। এই লাঠিটা একদম মুখে ঢুকাই দিমু, কথা বুঝো না? পানি তো ঠিক মতো আসে তাই না? যখন চায় তখন আসে স্যার। কারেন্ট তো সব সময় থাকে তাই না? স্যার এটা তো জিজ্ঞাসাবাদ বলে মনে হইতেছে না। আপনি আমগরে এইসব প্রশ্ন কেন জিজ্ঞেস করতেছেন? যদি জিজ্ঞাসা না করি আমারে তো ভর্তা বানাই। এই কি করছো তোমরা? এই অপদার্থটাকে সাথে রেখো। আচ্ছা ঠিক আছে ব্রো, আমরা অপদার্থটারে সামলাই নিমু, চিন্তা করেন না। ওই ওই কি করতেছো? আরে বাইরো না, ওরে বাবা। গেটটা তো বন্ধ স্যার। গেট বন্ধ তো কি হয়েছে, উপর দিয়ে লাফিয়ে যা। জি স্যার। দেখা যাক কে আমাকে চ্যালেঞ্জ করার সাহস দেখায়। আমি আসছি, তুমি রুমে যাও। যাও। যাচ্ছি আন্টি। হ্যাঁ আন্টি, বিছানার নিচে কে যেন একজন কেউ নেই, আছে। তুমি চিন্তা করো না। নাও কেউ খেয়ে নাও। নাই, এইবারের মতো বাইসা গেছি। একটু খেয়ে নাও এখন। না, আর খাবো না আন্টি। আচ্ছা তাহলে শুয়ে পড়ো। এই পর্যন্ত যেহেতু আইসা পড়ছি, মন্ত্রী সাহেবের ইচ্ছাটাও পূরণ করে ছাড়বো। এখানকার পুরুষরা শুধু তাদের স্ত্রীদের না, সব নারীদের সম্মান করে, আর তুমি কিরে, তোর এত বড় সাহস যে এতগুলো ক্যামেরা আর গেটে আরাভাল্লি সুরাভাল্লির চোখ ফাঁকি দিয়ে গ্রামের ভিতর ঢুকে পড়েছিস? সাহস কত তোকে তো, তোর এত সাহস একা একটা মহিলা পেয়ে শক্তি দেখাতে এসেছিস? লজ্জা নেই তোর? আহাম্মক, কি দেখাবি? আমাদের দেখা, দেখা, তোকে চ্যালেঞ্জ করছি। দেখা, শক্তি দেখা। এই এদিকে শোন, কি মনে করেছিস তুই এখানে এসে নারীদের একান্ত চাওয়া নিয়ে খেলা করতে পারবি? আরে মায়েরা সন্তানদের জন্য সব ত্যাগ করে, তোর মতো অপদার্থের মাথায় সব কবে ঢুকবে? হ্যাঁ বল। কোথায় পেলে জানোয়ার? ওকে ধরো। পেঁচাই, হুম, আমি তোমাকেই খুঁজছিলাম। কেন, কি হয়েছে? সবসময় মনে হতো আমার জীবনে একটা কিছুর এখনো কমতি আছে, কিন্তু তোমাকে দেখার পর আমার আর সেরকম মনে হয় না। আই লাভ ইউ। জীবনে ভালোবাসা খুঁজে পাবো কিনা এটা আমিও সবসময় ভাবতাম, কিন্তু যে মুহূর্ত থেকে আমি প্রথম তোমাকে দেখেছি সেই মুহূর্ত থেকে পৃথিবীর সমস্ত ভালোবাসা তোমার মাঝে খুঁজে পেয়েছি। আই লাভ ইউ টু।
কি হচ্ছে এখানে? আমি তো ভাবছিলাম অ্যালার্মের শব্দ শুধু আমরাই জায়গায় উঠছি, কিন্তু ওরা তো পুরা শহরটারে জায়গায় দিছে। কারা এরা? আরে এরা কারা, এটা দিয়ে আমরা কি করব? চলো এখন এই ভিড়ের লগে মিশা গিয়া আমরা সবাই পালায় যাই। ভিড়ের লগে মিলে আমরা পালায়া যাই আর ওরা আমগো উপর গাড়ি চালায় দেয়। কি কয় এগুলা? আমি ওর সাথে সেন্টিমেন্টাল আলাপ করতে পারি, সেন্টিমেন্টাল অ্যাটাচমেন্ট বানাই, এরপর আমাদের পালানোর প্ল্যান করে আসতে পারি। সেন্টিমেন্টাল অ্যাটাচমেন্ট বানাইবা। ও যদি সেন্টিমেন্টাল হয়ে তোমারে কিডন্যাপ করে ফেলায় তখন কে বাঁচাইবে? এবার মুখ বন্ধ কর, চল গিয়ে দেখি ওকে। জেল থেকে সোজা ওখানে চলে গেলেন। কোনো খবর আছে আমাদের জন্য? তোমার জন্য কোনো খবর নেই, কিন্তু গ্রামের সবার জন্য একটা ভালো খবর আছে। 1 মিনিট, আপনার সুখবর আপনার কাছে রাইখা আগে আমগো প্রশ্নের জবাব দেন। বলো কি জানতে চাও? আমাদের এখানে কেন আটকে রেখেছেন? কি করবেন আমাদের নিয়ে? সেটা জানার আগে জানতে হবে এই গ্রামে আসলে কি হয়েছিল। কি অবস্থা হইছে আমার, বিশ্বাসই করতে পারতাছি না। ওই মন্ত্রীর কথা শুনতে যাইয়া এখন এই কারু ভাড়াই গ্রামে আইসা আটকা পিরাইছি। দেখ এখন নিজের ইচ্ছায় যাইতেও পারতাছি না। আরে এই সময় খবরের কাগজ, খবরের কাগজ তো শহরেও ঠিক সময় দিতে পারে না, কিন্তু এইখানে সময় মতো দেয়। আরে বাপরে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কান্দা স্বামী স্যারকে বরখাস্ত করছেন। কি হইল এটা? তাইলে তো এবার আমিও শেষ। রকেট রামাস্বামী পালা। আপনারা ভাবছেন আমরা কারা? আমরা সরকারি কর্মকর্তা। কারুভারে গ্রামে এসেছি এই গ্রামের সততা আর শৃঙ্খলা পর্যবেক্ষণ করতে। আমি যখন প্রথমবার ডক্টর হিসেবে এই গ্রামে আসি, তখন এই গ্রামই আমাকে শিখিয়েছে ডক্টরের দায়িত্বের বাইরেও কিভাবে মানবিক আচরণ করতে হয়। তার জন্য গ্রামবাসীর কাছে আমি কৃতজ্ঞ। এই গ্রামের সকলের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ। এই পর্যায়ে আমি এই গ্রামের প্রথম সংস্কারক জনাব মানুমুত্তুকে সবার উদ্দেশ্যে কিছু বলার জন্য স্বাগত জানাই। ধন্যবাদ সবাইকে। এর আগে ওইখানে অনেক অনুষ্ঠান হয়েছে। আমি আনন্দিত যে এবারের অনুষ্ঠানটি আমাদেরকে সম্মাননা জানানোর জন্য হচ্ছে। মুখ্যমন্ত্রী সাহেব আমাকে বারবার জিজ্ঞাসা করছিলেন পরিবর্তন আনলেন কিভাবে। তিনি আমাদের কাছে পরিবর্তনের রহস্য জানতে চান, যাতে করে সেটা অন্যান্য গ্রামে পৌঁছে দিতে পারেন। সত্যি বলতে স্যার, কোনো রহস্য নেই। এক কথায় বলতে গেলে আমরা সবাই মিলে আমাদের শ্রম দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে এভাবেই এগিয়ে যাব। শুভেচ্ছা সবাইকে। এখানে সবাই জানতে চাইছে আমরা কিভাবে এই গ্রামে এমন পরিবর্তন এনেছি। একজন মহান ব্যক্তি যার স্বপ্নের কল্যাণে কারুভারাই গ্রাম আজ সম্মানীয় হয়ে উঠেছে, ভবিষ্যতের জন্য একটা আদর্শ হয়ে উঠেছে। সেই ভেল্লাসামির কাজের কল্যাণেই আপনারা আজ এখানে সবাই একত্রিত হয়েছেন। তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনাদের হাত ধরে তার এই স্বপ্ন যেন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, এটাই আমার চাওয়া। সবাইকে ধন্যবাদ। আমি মাননীয় মুখ্যমন্ত্রী, আগত অতিথিবৃন্দ এবং কারুভারাই গ্রামের সকলকে এই অনুষ্ঠানে আসবার জন্য আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। এই কারুভারাই গ্রামে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত। বলা হয় এই গ্রামটি দেশের সেরা একটি গ্রাম, কিন্তু না, এই গ্রামটি কেবল আমাদের দেশের নয়, সমগ্র বিশ্বের জন্য একটি দৃষ্টান্ত। এই গ্রামকে পুরস্কার প্রদান করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। সবাইকে ধন্যবাদ।
এ পর্যায়ে আমি আমাদের মাননীয় মন্ত্রীকে কিছু বলতে অনুরোধ করছি। উপস্থিত সকলকে স্বাগতম। সব সময় আমি মানুষকে তাদের গ্রামের রাস্তার জন্য, পানির সুবিধার জন্য, অন্যান্য অনেক সুবিধা পাওয়ার জন্য আবেদনপত্র জমা দিতে দেখেছি, কিন্তু এই প্রথমবার জাতিগত পরিচয় ছাড়া প্রশংসাপত্র দেওয়ার জন্য একটি গ্রামের আবেদনপত্র পেলাম। এই গ্রামের পক্ষ থেকে ভিড়ার দেয়া আবেদনে স্বাক্ষর করে তারপরেই আমি আপনাদের এখানে এসেছি। এরকম একটা আবেদনে অনুমোদন দিতে পেরে আমি আজ সত্যিই গর্বিত। আমি এই গ্রামের স্বপ্নদ্রষ্টা ভেল্লাস্বামীর পুত্রের হাতে নির্মল পুরস্কার অ্যাওয়ার্ডের স্মারকটি তুলে দেওয়ার জন্য সম্মানিত গভর্নর সাহেবকে অনুরোধ করছি। নাও বাবা। সবাই অনেক গর্ব করে আমার বাবার কথা বলে। কেন বলে? আমার মা বাবা কোথায় আঙ্কেল? আরে বন্ধু, হয়েছে হয়েছে হয়েছে। বাহ বন্ধু বাহ, তোমার তো লুঙ্গি পরা মাইকেল জ্যাকসনের মতো লাগতেছে। আরে হয়েছে হয়েছে, এবার জলদি করে দোকানটা খোলো, গলায় ঢালি। আমি তো আর অপেক্ষা করতে পারছি আরে না। এখনই তোমার গলা ভেজানোর ব্যবস্থা করতেছি। আজকে হলো গ্র্যান্ড ওপেনিং। আজকের জন্য একটা ফুল বোতলের সাথে একটা কোয়ার্টার ফ্রি। এইবার তুমি শোনো, আমি একটা কোয়ার্টার কিনলে একটা ফুল ফ্রি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হইব। সাথে সানাসুর বাদাম ফ্রি দিবা না? চানাচুর বাদাম ফ্রি দিব? হ্যাঁ। এখন তুমি ওটাও ফ্রিতে খেতে চাও? হ্যাঁ। ব্যবসা এভাবে করে? আসলে খালি লাল বাতি জ্বালানোর ধান। আরে ওর এসব কথা ছাড়ো, তুমি জলদি দোকানটা খোলো। দেরি হয়ে যেতেছে। দেরি হচ্ছে। হ্যাঁ কি হয়েছে? এই তুমি বরফ হয়ে গেলে কেন? এখনো তো এক ফোঁটা মদও খাওনি। ভুলে চাবি রেখে এসেছো? না, আমার তালার চাবি তো আমার পকেটে, কিন্তু আমার তালার উপর আবার কে তালা লাগাইলো? হ্যাঁ, কে করলো? তালার উপর তালা? বলে এই কেমন ধরনের ফাজলামো কে করতে পারে? কে কে করেছে এই কাজ? ভাই মানবত্ব, আমার মনে হয় এই কাজ ভেল্লাস্বামী ছাড়া আর কারো হইতেই পারে না। আগে কথা বলো। এই যে আইসা পড়ছে সাধুগিরি দেখানোর লোক। এই ওখানেই থাম। এই কাজটা কি তুই করছিস? হ্যাঁ আমি করেছি। শোন, এই জায়গাটা আমার। আমি এখানে মদের দোকান দেব না সবজির দোকান দেব, সেইটা তো আমি তরে জিগামু না। তোমার জায়গায় তুমি চায়ের দোকান খোলো, মুদির দোকান খোলো, কিংবা যা ইচ্ছা তার দোকান খোলো, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু মদের দোকান আমি কখনোই খুলতে দেব না। শোন ভেল্লাস্বামী, কে? আমি ভালো করেই জানি তুই দোকান খুলতে দিবি না। একটু ধৈর্য ধর, তোর হাতেই আমি দোকান খোলাবো। হ্যাঁ, আই সরি মতু, ফোনটা দাও তো। কি হচ্ছে সব? আজ এখানে কিছু জমবে বলে মনে হয় না। আরে এগো মধ্যে পেস লাগিয়া গেছে। আইজার দোকান খোলা হইব না। বাজারে আমগো কারু পানের দোকান আছে। চলো তোমার ওইখান থেকে পান খাওয়া। চলো চলো। ওইখানে যাওয়ার আগে তুমি ভালো ভালো আমার টাকা দিয়ে দাও। উনি চাইলেন আর আমি এমনি এমনি টাকা দিয়ে দিলাম। আরে টাকা কি গাছে ধরে না? টাকা না দিয়ে যাইবা কই? আমিও কিন্তু দেখে লমু। তুমি পুলিশকে ফোন দাও, মন্ত্রী অথবা যাকে খুশি ফোন দাও, কিন্তু এই মদের দোকান খোলার কথা ভুলে যাও, বুঝেছো? তুমি দেখে নিও। এই চলো। এই তোরা জাহান্নামে যা। ওদের এত সহজে ছেড়ে দেওয়া ঠিক হবে না। যে নিজের বউর উপরে নজর রাখতে পারে না তার আবার কথার কি ভাব? দেখো কে এসেছে। ওই সরি মতু, একটা কলেই পুলিশ আয়া পড়ছে। সবখানে টাকাই কথা কয়। সরি মতু, ভেল্লাস্বামী এইবার ঠেলা বুঝবো। হ্যাঁ ঠিক কইছো। বন্ধু, এই তুই এই গ্রামে থাকতে গ্রামের নাম থারোথালায় আছে কিভাবে?
বোর্ড চেঞ্জ করতে সময় লাগবে না, আগে মানুষের স্বভাব বদলাতে হবে। তোমরা সবাই যে যার ইচ্ছা মতো জীবন কাটাও, কিন্তু আমি নিজের কাছে প্রতিজ্ঞা করেছি আমি এই থারুথালাই গ্রামকে কারুভারাই গ্রামে পরিণত করেই ছাড়ব। সে লড়াইয়ের জন্য আমি প্রস্তুত। এত আগ্রাসী কেন? একটু রোমান্টিক আর সফট হতে শেখো। দুনিয়ার সামনে সাহসী আর বিছানায় আগ্রাসী, এটাই তো পুরুষকে পুরুষ বানায়। সুরভল্লি, সুরভল্লি, কি হয়েছে? হ্যাঁ, আমাকেও এক পেগ দাও না। আচ্ছা, আগে আমাকে একটা অমলেট বানিয়ে দাও, যাও। অমলেট? হ্যাঁ। আমি? তুমি এটাকে একটু খেতে চাও নাকি না? চাই। খেতে চাইলে গিয়ে অমলেট বানাও। যাচ্ছি। বসে আছো কেন? যাও না, যাও। আমাকে একটু খেতে দেখলে ওনার হিংসা হয়। কই, হ্যাঁ, অমলেট হয়েছে? এই তো হয়ে গেছে। গোলমরিচ দিয়েছো? একটু বেশি করে দিও। গোলমরিচ দিচ্ছি, দিচ্ছি। এখনো হয়নি? একটা অমলেট বানাতে এক জীবন লেগে যাবে, এত স্লো। এই নাও অমলেট, এই যে এক্সট্রা গোলমরিচ দিয়ে দিলাম, এবার খাও। নাও, শুরু করো। হ্যাঁ গো, হ্যাঁ, আমার কথা মতো কখনোই কিছু করতে পারবে না। আবার কি হলো? যাও, আমি এখন পড়ি মাছ খাবো, যাও। ও কোন মাইন্ডটা। এত কিছুর পর উনি পডি মাছ খাবেন, পডি মাছ। হায় হায় হায়, ও তো পুরোই মাতাল। স্বামীরা মদ খেলে বউরা জ্বালাতন করে, এরকম অনেক দেখেছি, কিন্তু স্বামীর জন্য এক ফোঁটাও না রেখে নিজেই সব খেয়ে ফেলা বউ এই প্রথম দেখলাম আমার ঘরে। মাতাল ডাইনি। কার মেসেজ এসেছে? এই দৌড়াই, কই আছস তুই? তোর বউ গলায় দড়ি দিতেছে, জলদি আয়। কি বলো? হাই হাই, আমার বউটাকে যেভাবেই হোক বাঁচাও প্লিজ। এই গাধা, কথা না বইলা জলদি জলদি বাড়ি আয়। আয়। এখন এই সুযোগে যদি বউটা আমার মরে যায়, আমার রাস্তাই পরিষ্কার হয়ে যাবে, আর কোনো ঝামেলাই থাকবে না। কাছে তুমি এখনো কেন কাঁদছো? হ্যাঁ, অন্তত আগে তো ওকে মানুষ হতে দাও। সঙ্গীতা, ততদিন তুমি এখানে থাকবে। কি হলো, যাও, নিজের বাড়ি মনে করেই থাকবে। যাও, ভেতরে যাও। ওকে বাঁচাতে পেরে বেশি খুশি হয়েও না। দেখা যাক আমার বিদেশি সংস্কৃতি যেতে নাকি তোমার পরম্পরা। বন্ধু, এনে কীর্তির বাড়িটা কই? এই যে এইটাই তো আর বাড়ি। মিথ্যা কথা, ওইটা গীতা গো বাড়ি। আমাকে গীতার আমার গীতার বাড়ি। তো আচ্ছা ঠিক আছে। ওই যে কীর্তি গো বাড়ি। হাই বাড়ি, শোনো। ও কি আমার? আচ্ছা, তুমি কি মদ কেনার লেগে হোয়াটসঅ্যাপ করছিলা? হ্যাঁ, আমি হোয়াটসঅ্যাপ করছিলাম। এত দেরি করলি কেন তুই? দেরি হইছে তো মদ খা মাতলে আইতে আসতে তো একটু দেরি হইবই। তুমি রাগ করো না সোনা। তুমি বুড়িরে আদর করতেছো তুমি কেন? বুড়া তো যুব ফোরামের প্রধান হইছো। কাস্টমার হইলে আমাকে গড, কাস্টমার ঈশ্বরের সমান। হ্যাঁ বুড়িমা, এই অর্ডার কি নিজের লেগা নাকি স্বামীর লেগা করছো? ওই হারামির জন্য কেন করব, নিজের জন্য করছি। বুড়িমার লগে দামাদামিটা তুমি ভালো করতে পারবে। দামটা তাহলে তুমি কয়ে দাও। মানে হইছে কি, আমাকে মদ না অন্য মদের চেয়ে একটু বেশি দামি। ওকে ডাবল ওকে। তাইলে ঠিক আছে, এখন 550 টাকা দিয়া বোতল লয়ে যাও। ঠিক আছে, অনলাইনে দিতাছি। অনলাইন পার্টি? অনলাইন পার্টি ডিজিটাল, বিশ্বাস করলাম। এখন কোনটা নিবা বলো? আচ্ছা, এই যে এইটা নিব। এইটা কি করতেছো? আরে আমার তো হাত আরে কি করতেছো? আরে মরো না, খারাপ খারাপ খুলে দিতেছি। মজা যাইব তো। এই চুপ করো। আরে আরে এটা র পার্টি। ওর সাথে পয়সা খাইছো আগে? র খাইতেছে, দেখতেছো না? কেমন কেমন লাগলো? বেশি ভালো না, নেশা ধরে নাই, মোটামুটি। মোটামুটি তোমার না
বোতল ফ্যাক্টরি থেকে বইরাই না দিলে তোমার মন ভরবো না, তখন ওকে মোটামুটি হয়েছে। তোরা আসলে কোনো কাজ হইলি না। এই বুড়ি হন বাসায় গিয়ে আর স্বামীর উপরে জালটা মিটাইব, এরপর আর স্বামী আমগরও পিটাইতে পারে। আমি অহনই এই রাস্তা ছেড়ে কেনারে গাড়া তো বড় সাহস। হলুদ রং দিয়ে লিখে রাখছে বেল্লা চান। উঠে দাঁড়াও। তুমি এনে কি করতেছো বেল্লা স্বামী? তুমি কারুপুর স্বামীরে সাথে আনছো কেন? এই তোমরা কি কখনো ভালো হবে না? আর তুমি তো আমাকে ভালো করার চেষ্টাটাও সারবা না। হ্যাঁ, মনে করছো দোকানে তালা দিলেই আমাকে ব্যবসা বন্ধ হয়ে যাব? কেমন লাগছে আমাকে মোবাইল শপ? এইটাতে কিন্তু তালাও দিতে হয় না। হ্যাঁ, আমাকে যদি কখনো পুলিশও ধরে কমে এগুলো সব আমাকে নিজের লেগা। যদি কয় এত বোতল গোসল করার লেগা, গোসল। হ্যাঁ এই মানু, হ্যাঁ কেন এমন করছো? ভালো হয়ে যেতে পারো না? তোমার ভালোর জন্যই তো বলছি। এই যাও রাইজ আমাকে বুদ্ধি দিতে। আরে যাও যাও, এই মানু কামে যাও, ভাগো এখান একদিন থেকে। ঠিকই আর ফল পাইবা। আরে যাও যাও এখান থেকে। ভালো মানুষ অন্য কোথাও দেখো। এই লোকগুলোর কিন্তু এখন মাথাটা ফলাই দেওয়া উচিত। যে উপদেশ দিব তার মাথায় ফেলাই দেওয়া উচিত। আমার আগেই বোঝা উচিত ছিল যে আজ আমার কপালে টাকা পয়সা জুটবে না। সবাই কেন যে বলছে আমার কাছে টাকা নাই টাকা নাই টাকা নাই, আমি দেউলিয়া হয়ে গেছি। সবার কাছ থেকে ধার করলে বোধহয় এমনই হয়। আমি ওকে একটা রাঙ্গোলি আঁকতে বলেছিলাম, ও সেটা নিজের পেটেকে নিয়েছে। আমি কি আসবো ওখানে? নিশ্চয়ই কাউকে ফাঁদে ফেলছে। এখানে আসছো? এবার আমার উচিত ওকে ফাঁদে ফেলে ওর সব লুট করে নেওয়া। দেখি চেষ্টা করে। তোমার এখনো সব মনে আছে? সুরবল্লি, সুরো, এই মাথা ব্যথাটাকে একটু সাইজ করে নেই। কি চাই? হ্যাঁ, না তেমন কিছু না, 1000 টাকা দিলে যা আমি চলে ভেবেছিলাম। যেতাম। এই নাও, যাও ফটো। আরে টাকাটা এত ভেজা কেন? এটা কি এখন আমাকে আরো মোগামের দোকানে শুকানোর জন্য নিয়ে যেতে হবে? শোনো না, টাকাটা যদি যেতে যেতে ছিঁড়ে যায়, তাই বলছিলাম আরো 1000 দাও না। এই নাও, আগামী এক সপ্তাহ তোমার মুখ এখানে দেখতে চাই না। যদি দেখি একদম পা ভেঙে দেবো। আইবো না, আমি এই কথা মনে করাই দিব। ঠিক আছে, আচ্ছা এখন ভাগো। ঠিক আছে। এই তুমি আমাদের ভেতরে নাক গলাচ্ছ তোমার কেন? কোনো লজ্জা নাই? তোমার বউ অসনের লোকের লোকে ঘুরে তুমি কিছুই করতে পারো না? করার কি দরকার? নিয়মিত টাকা পাচ্ছি না। আজকে কত দিল? ডান হাতে নিয়েছি 1000, বাম হাতে নিয়েছি 1000। আইনাতে যে 1000 পয়সা সেটা আমারে দাও। কেন? না দিলে কিন্তু আমি পঞ্চায়েত ডাকমু কয়ে দিলাম। পঞ্চায়েত কেন ডাকবে তুমি? এই, তুমি যে শহর থেকে ফিরে আইছে এই কথা কিন্তু ফাঁস করে দিমু। বাপরে, কত বড় শয়তান লোক, লোভী, জোচ্চোর, বাটপার। তোমার কিছু করতে হবে না, আমি নিজেই সারা শহরে জোরে সোরে অ্যানাউন্স করে দিচ্ছি। এই দেখো, আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি, চলে যাচ্ছি, চলে যাচ্ছি। আমি ওকে আগামী এক সপ্তাহ বাড়িতে আসতে মানা করে দিয়েছি। কখন আসবে? স্ত্রীর সাথে অন্যায় করা স্বামীদের এই অবস্থাই হয়। একদিন তাদের পথে বসতে হয়। এখানেই থাকো, এতে তোমার শিক্ষা হবে কিভাবে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হয়। কি ভেবেছিস আমাকে মারতে পারবি? একদিন এমন অবস্থা করব তোকে সুখের জন্য তরপাতে হবে। এই বেটা, এটা পেরিয়া কারুপু, এটা সিন্ডা কারুপু, এটা নন্ডি কারুপু, এটা আয়ানার, এইলো মনীশ্বরণ। মামা, কি হইছে রে? আমি তোর লেগে আইছি ভাই। সব রক্ষাকারী দেবদূতরা ভেতরে ঢুকা পড়ছে, এখন কেউ আমার লগে পারবো না, তুইও পারবি না। হ্যাঁ, তোমার সাইড ডিশ তো দেখাইলা, এবার আমার সাইড ডিশটা দেখো মামা। এইটা আবার কেডা? এইটা আমার বউ। তুমি জানো ওর ছবি যখন আমি দেখি না মামা, মেজাজটা না একেবারে খারাপ হয়ে যায়। এইটাই হলো আমার সাইড ডিশ। কিন্তু এমনি কি সুখ হয় রে মামা? দেখো, এটা আমার ভাবি মামা। তোর ভাবি? এইটা ভাবির কথা কইতেই চেহারায় 108-এর বাত্তি জ্বলিয়া গেছে। মাম্মা, ক মামা, পোল্লা দাবানের বাড়ি থেকে নতুন লোক বাড়িতেছে কেন? নতুন কিছু না মামা, নতুন লোক কোনো ব্যাপারই না। যাচ্ছ, সাবধানে যেও। তোমার স্পিড কেমন তা তো জানি। বাইকের স্পিড কিন্তু 40-এর উপর উঠাবে না।
ফোন করলে প্রথম কলেই ফোন রিসিভ করবে, ঠিক আছে? না হলে কিন্তু আমি তোমাকে খুঁজতে চলে আসব, ঠিক আছে? এখন সাবধানে যাবে আর তাড়াতাড়ি চলে আসবে। চিন্তা করো না, আমি সাবধানে থাকবো সোনা। বাইকের স্পিড 40-এর উপর উঠবে না। তোমার ফোন 1 রিং হলেই ধরবো, ঠিক আছে? সময় আগের মতো নেই। ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দাও। অন্য কেউ টোকা দিলে খুলবে না, ঠিক আছে? আমি আসার আগে তোমাকে ফোন করব, চিন্তা করো না, ঠিক আছে? আজ গেলাম সোনা। আরে দাঁড়াও, শার্টের বোতামে চুল আটকে আছে। অসুবিধা কি, তোমারই তো চুল। যাক বাবা, বাঁচা গেল। আর কতদিন এসব চালিয়ে যাব? ওই মাতাল কুপুসামেও তো বলেছিল আসবে। ওই কি ফরকিয়া করতেছে নাকি? কতজন আইলো হিসাবই তো নাই। আরে মামা, শহরে এর চাইও আরো বড় কিছু ঘটতাছে। তাই নাকি? হ্যাঁ, ওইদিকে আরেকটা সিগন্যাল আছে। আর একটা কি আছে বললা? এই 12টা থেকে 3টা পর্যন্ত যখনই শুনবা 4 পায়া জন্তু চারদিকে ডাকতে শুরু করছে, তখন বুঝবা 2 পায়ে জন্তুরা বাইরে আইছে। কি বলতাছো? মুরগির মতো? আরে বোকা, আমি অগ কথা কইতাছি, যারা নিজের ভাবির দিকেও কোন নজর দেয়। কিছুই বোঝো না, এমন ভাবে কথা কইতেছো। এই খা এখন চানাচুরটা কই? তুমি তো সবই দেখেছো তাই না? এখন যাও না কেন? বক বক করেই চলেছো, শান্তিতে ঘুমাতেও পারি না। এই ঠান্ডার মধ্যে তুই এখানে কি করতেছস? কেন, তুমি কি পত্রিকায় পড়নি? মায়ের পরকীয়া ছেলে দেখে ফেলেছে, আর সেই পরকীয়ায় বাধা দেয় ছেলেকে একেবারে খুন করে পালিয়ে গেছে মা। তোমরা কি আমারও সেই অবস্থা দেখতে চাও? এই ভাবছিলাম তোর মাথায় তো কিছুই নাই, অন্ত দেখতেছি ভালোই বুদ্ধি আছে। মদ খেয়েছো না? খাইছি। মাথা ঘুরছে না? ঘুরতাছে। তাহলে বাড়ি যাও, গিয়ে তোমার বউ কি করছে আরে দেখো। কই কি? লায়া শিক্ষক হিসেবে কবে জয়েন করবে? ভাইয়া, ওনার 2 দিনের মধ্যে জয়েন করার ওনাকে কথা। কোনোভাবেই মিস করা যাবে না। বেস্ট টিচার অ্যাওয়ার্ড পেয়েছে। ঠিক আছে, ক্লাসে যাও। হ্যাঁ। যান। বসো তোমরা সবাই। দিওয়ালি শেষ হয়েছে তোমাদের? জি স্যার। আজকের ক্লাসে আমরা সবাই জানব তিরুভুল্লুভার রচিত তিরুক্কুরাল সম্পর্কে। এই কবিতাটা তিরুভুল্লুভারের প্রথম কবিতা। শুভ সকাল স্যার। এই বাচ্চাগুলো এভাবে মেঝেতে বসে আছে কেন? স্যার, ওরা বেঞ্চে বসতে পছন্দ করে না, তাই নিচে বসে ক্লাস করছে। স্যার, এই স্যার আপনারে মিথ্যা কথা বলছে। আমাদের বলছে ওরা নাকি বেঞ্চে বসার জাতের, আর আমরা নাকি নিচের বসার জাতের। না স্যার, ও আপনাকে মিথ্যা বলছে। আমি জাতপাত প্রথা নির্মূল করতে জাতিগত প্রশংসাপত্র বাতিলের জন্য সংগ্রাম করছি, আর আপনি জাতের নামে বিভেদ করছেন। এমন কিছু না স্যার, সরি স্যার। বাচ্চারা যাও, গিয়ে তোমাদের সিটে বসো। স্যার বয় বয়। এখন থেকে তোমরা বেঞ্চেই বসবে, বুঝেছো? আর যেন এমন না দেখে। ওকে স্যার। বোতল লুকিয়ে রেখেছিলাম, মনে হচ্ছে মাতালটা খুঁজে পেয়েছে। ওকে ভাই, তুমি যাও। আম্মা, আমার আদরের মেয়ে। কি হয়েছে বাবা? যে ছেলেটা তোমাকে নামাই দিয়ে গেল, সে কে? রমেশ, আমার ফ্রেন্ড। এর আগের দিন যে বলটা নামাই দিল, সেটা কেটা? সুরেশ। সুরেশ। তার আগের দিন? গুনা। এত প্রশ্ন করছো কেন বাবা? তুমি নিজের চরকায় তেল দিতে পারো না? রাগ করো না আমার সদময়টা। তোমার ফর্সা মুখটা না, যদি তুমি রইদে রইদে এমনি ঘুরতে থাকো, তাহলে পুড়ে যেতে পারে। তখন আমার এই সুন্দর মেয়ের সৌন্দর্যটা ভাটা পড়ে যাইব। তখন তোমার নামায় দেওয়ার ছেলের সংখ্যাও কমে যাইব। যাও ভিতরে গিয়া বাদাম মিশিয়ে দুধ খাও। জানি কি করতে হবে, তোমার বলতে হবে। হ্যাঁ যাও। আমার কপাল, আমি ওরা সাদা মেয়ে কয় প্রত্যেকদের একটা ছেলে নিয়ে হাজির হইতেছে। কি করা লাগবে জানি। তুমি এখানে? হ্যাঁ, কিছু কইবা? হ্যাঁ বলো। শোনো, তোমার জন্য ডিম ভেজে রেখেছি, খেয়ে নিও। শোনো বউ, হ্যাঁ এখন আবার কি ভাসতে যাইতেছো? কি বললে? আচ্ছা, জানতে চাইলাম তুমি কই যাও? শহরে যাচ্ছি বাজার করতে। বাজার? আমি তোমার সাথে আসি। কেন? বাড়িতে থেকে মাতাল হও, তুমি গেলে বাড়ির খেয়াল কে রাখবে? না না, ঠিক কইছো। একটা কাজ করতে পারো বউ, আমার একটা চেন পরায়া একটা কোনায় বাইধা রাখো। আমি তখন গাউ 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 করে ডাকুম। হ্যাঁ হ্যাঁ, কি ব্যাপার মাইয়ার মতো তুমিও কি বাইকে লিফট নিতেছো? যার চরিত্র খারাপ তার সাথে এভাবে কথা বলো। আরেকবার আমার সাথে এসব কথা বললে গাল ফুলে যাবে। যাইবো কি, এমনই ভুলে গেছে। যাও যাও, আমার মনে হয় আমার না জানে কোন খুশি। কি হয়েছে?
তোমার বউয়ের থাপ্পড়ের শব্দ সেই একেবারে ছত্রপট্টি থেকে শুনতে শুনে পেলাম। বলাইছো তেমন কিছু না সরিমুতু, আমি ওর বিশ্বস্ততা পরীক্ষা করতেছিলাম। পাস করছে। যে থাপ্পড়টাও আমার দিল না, ওইটা কোনো থাপ্পড় আসলো না, ওর বিশ্বস্ততা প্রমাণের সিলমোহর আসলো আমার এই গালে। হ্যাঁ ঠিক, চিন্তা ছাড়া থাপ্পড় মারলে সতী নারী। সত্যি নারী, নো ডাউট। নো ডাউট। এত দেরি করলা যে? দেরি হবে না, বেরোনোর আগে স্বামী আর মেয়ের দেখাশোনা করতে হয়। ওঠো, বসো। জলদি করো, show আমরা কি শুরু হয়ে সিনেমা যাবে। দেখতে দেখতেছি? তোমাকে তো আগে কখনো এত বিনয়ী হতে দেখিনি, ঘটনাটা কি? বিনয়ী? আমি? সবকিছুই তোকে শেষ করার জন্য। অ্যালি কোথায় গেল? অ্যালি, অ্যালি, আমাকে একটু পানি দেবে? অ্যালি, আমার না খুব গরম লাগছিল, শরীর ঠান্ডা করার জন্য পানি চেয়েছিলাম। এই রে, আজকে তো আমি শেষ। উফ, অল্পের জন্য বেঁচে গেছি। সবসময় সব জায়গায় উৎপেতে থাকে, শান্তিতে প্রেমও করতে দেবে না। কি হয়েছে? কি সমস্যা? সত্যি না, আমি ওই সময় তোমার সাথে দেখা করতে পারবো না। কেন তুমি জানো না, ওই সময় আমি সিরিয়াল দেখি। হ্যাঁ, হ্যালো পিচা, কেমন আছিস? ভালো আছি ভাইয়া। কি হয়েছে? তোমার গলাটা এমন লাগছে কেন? কি আর হবে, আমাদের গ্রামটা নিয়ে চিন্তা হয়। ভেবেছিলাম মানুষের মধ্যে পরিবর্তন আসলেই কেবল গ্রামের নাম পরিবর্তন হবে, কিন্তু মানুষকে নিয়ন্ত্রণও করতে পারি না, শাস্তিও দিতে পারি না। এখানে সবাই টেকনোলজি শুধু ভুলভাল কাজে ব্যবহার করছে, এটা আমাকে দুঃখ দেয় আর কি। টেকনোলজি শুধু মানুষকে ভুল করতেই সাহায্য করে না, ভালো কাজ করতেও সাহায্য করে। কোনো কিছু নিয়ে চিন্তা করো না, আমি পড়াশোনা শেষ করে বাড়ি আসি, তখন দুজনে মিলে সিদ্ধান্ত নেব। শিওর, আপাতত লেখাপড়ায় মনোযোগ দে। ওকে, বাই। ওই হ্যাপি ড্রেস আর অ্যাক্সেসরিজগুলো যে কি সুন্দর, তোমার দেখলেই ভালো লাগবে। আমাকে ওগুলো কিনে দেবে? আরো কিছু দেখছি অনলাইনে। এই বাসন্তী, কৃষ্ণ, এদিকে এসো। তোমাকে পরে ফোন করছি। এই লোক আমাকে কেন ডাকছে এখন? আপনি আমার ফোন কেড়ে নিলেন কেন? আমি তোমার জীবনটা কেড়ে নিতে চাই, তার বদলে ফোনটা নিয়েছি। তাকিয়ে আছো কেন? তোমার মতো মানুষদের মারতে আঙুলও নাড়াতে হয় না। ফোনটা কেড়ে নিলেই হলো। নিজেই পাগল হয়ে আত্মহত্যা করে ফেলবে, তাই ফোন নিয়ে নিলাম। কোন যুগে বাস করেন আপনি? হ্যাঁ, এখন 4G 5G এসে গেছে। ফোন কেড়ে নিলে শুধু আমি না, দুনিয়াও ধ্বংস হবে। 4G 5G, আমি কোনো জিয়ের বিরুদ্ধে নই, শুধু নিজের সংস্কৃতি আর ঐতিহ্য ত্যাগ করো না। এই নাও। গ্রাম সংস্কারের নামে লোকটা আমার জীবনটাই শুষে নিচ্ছে। হে অ্যালি, এটা আবার কি? তুমি সব সময় ওই এক সাদা শার্টই পরো। এখন থেকে আমার যেমন পছন্দ তেমন শার্ট পরতে হবে। সাদা শার্ট আর সাদা ধুতি হচ্ছে আমার আজীবনের সম্পদ, আর কলারে থাকে আমার ভাব। বুঝতে পেরেছো?
আচ্ছা গোমতী কোথায়? ওনার জন্য কতক্ষণ অপেক্ষা করব? আব্বা, ওনাকে টাকাটা জলদি তো আসতে তোমার বলুন। কাছে আসছে, আপনি তাই সব না? টাকা নিয়ে আসছেন? আর কত দেরি করাইবে কও তো? কি শুরু করছে? 2000। স্যার একজন টাকা দেয়নি হেল লেগে আমাকে অপেক্ষা করাইতেছেন কেন? টাকা নিয়ে আমাকে যাইতে দেন। কিভাবে যেতে দেবো বলুন? উনি টাকা নিয়ে না আসা পর্যন্ত আপনারা কেউ যেতে পারবেন না। আমাকে দেন ওনার টাকা, তাহলে যেতে আমাদের দেবো। ভাগের টাকাটাই কোনো মতে জমাইতে পারছি, আর একজনেরটা কেমনে দিমু? তাহলে বকবক করা বন্ধ করুন। আপনারা তখনই যেতে পারবেন যখন ওই মহিলার ভাগের টাকাটা আমি পাবো। হ্যাঁ, তার আরে মানে এটা আমাকে কোনো বাড়ি কথা ফিরতে হইলো? অনেক দেরি হইব। তাইলে কাউরে ফোন করে আমাকে জন্য খাবার আনতে বল। আমি খিদায় মইরা যাইতাছি। কে জানে মা এটা কোনো ঝামেলায় পড়ছে, আর টাকা জোগাড় করার জন্য এখন কার কাছে কাকুতি মিনতি করতেছে। স্যার আমাকে টাকাটা নেন আর আমাকে যাইতে দেন। আজকে যদি কাজ করি তাইলেই তো আপনারে কালকে টাকা দিতে পারবো। তুমি চিট কোম্পানি চালিয়ে গ্রামের লোকদের ক্লাবের নামে আরো গরিব বানাচ্ছ। বন্ধু, ক্লাবের সদস্য সেজে এভাবে কেউ যেন আর আমাদের গ্রামে ঢুকতে না পারে, আর কোনো দেনা যেন বাকি না থাকে। তুমি কোনো চিন্তা করো না, আমি খুব ভালোভাবেই খেয়াল রাখবো। একটা পোকাও গ্রামে ঢুকতে পারবে না। এই শোন, ওদের গিয়ে বল এই অবুঝ মানুষগুলোর সর্বস্ব কেড়ে নেওয়া যেন বন্ধ করে দেয়। ভেল্লাসামি, প্রথমে স্কুল খুলে একটু মজা নিতে চেয়েছিলাম, কিন্তু তুই সব নষ্ট করে দিলি। ভিডিও পাঠিয়ে আমার বউকে আত্মহত্যা করাতে চেয়েছিলাম, তুই আমার সেই প্ল্যানও নষ্ট করে দিলি। বেনামে মদের দোকান খুলতে গিয়েছিলাম, সেটাও করতে দিলি না। অরসুল দেখতে তো গুগল ম্যাপের মতো লাগতেছে। আমরা অরসুলে সাপ লুডু খেলতে পারি। হ্যালো বন্ধু। হ্যালো, এই তুমি এইভাবে আকাশের দিকে তাকায় আমি আছো তো কেন? সিনেমায় দেখা একটা দোলনার মতো একটা দোলনা খুঁজতেছে, যাতে একটা টাইনাইন ওরে বসায় দিতে পারি, কিন্তু সেটা রাখো। ওকে, হ্যান্ডসাম একটা লোক। বন্ধু, তোমার যে শত্রু আমারও হেই শত্রু, সেই হিসাবে তুমি আর আমি বন্ধু। আমার বন্ধুকে একা একা মাটিতে বসে প্রতিবাদ করতে দেখে আমার লজ্জা লাগতেছে। চেয়ার নিয়ে দূর হও। যতক্ষণ না আমি ওকে ধ্বংস করছি ততক্ষণ আমি এভাবেই থাকবো। আই লাভ ইউ বন্ধু। এই চেয়ারটা সরাও, সরাও চেয়ার। চেয়ারটা এখানে কে রাখছে? আমি রাখছি। তোরাই ওই বেটা তোমার চুলের স্টাইলের ধারে কাছেও আসে না। হ্যাঁ, তুমি তোমার বউরে আর ওখানে থাকতে দিছো, তাই হে তখন থেকে একের পর এক নাটক করে চলতেছে, বুঝতেছো না তুমি? আর তুমি এখানে সব বুদ্ধের মতো বসে আছো। সাবধান, তোমার আবার ভিক্ষার তালা ধরায় না দেয়। ভিক্ষা করতে আমি এখানে আসিনি। তাইলে আমার প্ল্যান সাকসেস হলে ও আমার কাছে মাফ চেয়ে গড়াগড়ি দেবে। অবশ্যই দেবে। আমার নাম দোরাই। আমার প্রিয় বন্ধু, এই পুরো থারু থালাই গ্রামে তুমি হইতেছো সবচেয়ে সেরা। কাঞ্জিবরম শাড়ির মতো চকচকে আর জম করলো তোমার এই চুলের নিচে যে একটা ধারালো বুদ্ধিমান ব্রেন্ড আছে, সেটা আমি বুঝতে পারছি। ওকে তুমি শেষ করে দাও। অল দ্য বেস্ট। যে কোনো প্রয়োজনে ইমিডিয়েটলি কল মি। ওকে, বাই। এই চেয়ারটা দোকানে ফেরত দিয়ে আয়। চেয়ারের ভাড়া দিতে দাও। বোকা একটা বুলেট চালাইতেছে। এই, এখানেই থামো। কোথা থেকে আসছো তোমরা? আমার বন্ধুরে চার্জ কইরা আসছি। তাই না? তুমি কি জন্য আসছো? আজকাল গ্রামের লোকে ভালোই একজন আরেকজনকে ধোকা দেওয়ার টেকনিক খুঁজে বের করছে। ভালো ডায়লগ সরেমুতু। আজকাল না বিয়া দেওয়ার পরেও ভাইগুলা বোনের পিছু ছাড়ে না, একদম বোনের পিছু পিছু লেগেই থাকে। এই আমরা ভাগ নিজেদের এখান মধ্যে গল্প করতেছি। ভাগ এখান থেকে। জামু তো আমগো পিছনে একজন চালাক লোক আছে। কিসের চালাক? ভাগ। দেখো, আমি ওকে ভালো দেখছি। করে দেখো। আলি, তুমি কি আমাকে খলনায়িকা হিসেবে দেখতে চাও? না, আমার স্বপ্নের নারী হিসেবে দেখতে চাই। কাকড়া হামাগুড়ি দিতেছে, শিয়ালও হামাগুড়ি দিতেছে। কাকড়া হামাগুড়ি দিতেছে, শিয়ালও অনেক হামাগুড়ি দিছো। যাও তখন বাড়ির দিকে যাও মিয়া। কি যে হামাগুড়ি লাগা রাখো, যাও। এই এসে পড়েছে সর্দি, কাশি, জ্বর, গ্যাস, পেট ব্যথা, ডায়রিয়া বা বমির জন্য ডক্টর ডক্টর ডক্টর। ডাক্তার ডাক্তার ডাক্তার, বুকে ব্যথা ডাক্তার, বুকে ব্যথা করতেছে, বুকে ব্যথা করতেছে ডাক্তার। আরে এটা পেট, বুক এখানে। ঠিক বলেছো। এই নাও, এই ওষুধটা খাও, তোমার সব ঠিক হয়ে যাবে। ডাক্তার এই ওষুধটি তো মাথা ব্যথার জন্য দিছিলেন ডাক্তার। আরে মাথা ব্যথা কমিয়ে এখন বুকের ব্যথা কমাতে হয়, চিকিৎসার টেকনিক বদলে গেছে।
পেট চালানোর জন্য কত কি করা লাগে। কি করলেন ডাক্তার? আমার হাত দিয়ে ওষুধ যাই দেই না কেন কাজ হবেই হবে। এর জন্য শুধু 50 টাকা দিতে হবে। 50 টাকাই দিমু? দাও। যদি 100 টাকা দিই স্যার? তাহলে তো জীবনেও রোগ হবে না। আগে জানলে নিয়ে আসতাম, এখন 50ই আছে। বাকিটা আমি পরে এসে নিয়ে যাব। অনেক উপকার হইল। এরপর কে আছেন চলে আসুন। আপনার যদি কোনো পার্সোনাল প্রবলেম থাকে যেমন পাইলস। ডাক্তার মনে হইতেছে ব্যথায় আমার মাথাটা আরে দাঁড়াও, নাও এই বুকে ব্যথার ওষুধটা খাও, মাথা ব্যথা দ্রুত সেরে যাবে। বুকের ব্যথার ওষুধে মাথা ব্যথা আজকাল না এই টেকনিকই চলছে, বুঝলে না? বুকে ব্যথার ওষুধ দিয়ে মাথা ব্যথা সারাতে হয়। দেখে তো মনে হচ্ছে এখনই মারা কি যাবে। বললেন ডাক্তার? বলছিলাম এই গ্রামের আমি একজন খুব ভালো ডক্টর। ওকে, আমার ওষুধে ভালো হবে, তবে আগে 50 টাকা দিতে হবে। ঠিক হয় ডাক্তার। হবে। এরপর কে আছেন চলে আসুন, চলে আসুন। কারো কি সোরিয়াসিস, র্যাশ, চুলকানি আছে? চলে আসুন, জলদি জলদি আসুন। আপনার কোথায় ব্যথা করছে? না আমি একদম ঠিক আছি। এখন 50 টাকা আমারে দিয়া যাবে। হ্যাঁ, কেন দেবো? বুঝো নাই? না। আমার ফিস। তোমার আবার কিসের ফিস? আর দিবা না? আমার বাড়ির সামনে খারাপ ব্যবসা করতেছো না? আমার কিসের ব্যবসা? আমি তো একজন ডক্টর। এই তুমি ডাক্তারও না ড্রাইভারও, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার বাড়ির সামনে খারাপ 100 টাকা কামাইছো, তার ভাগ দিতে হইব। মানে কি? ডেইলি এই রাস্তা দিয়ে কত শত লোক যাতায়াত করে, তুমি কি তাদের সবার থেকেও টাকা নাও? আরে সবার কাছে আমি জায়গা ভাড়া দিছি। হ্যাঁ, তুমি ভাড়ার টাকা কিভাবে নাও? হ্যাঁ, যখন তোমার ডেড বডি হাইন্দা যাইবো না, তখন আমি তোমার কাছ থেকে টাকা নেব। এই পরীক্ষায় পাশ করে তারপর ডক্টর হয়েছি, আমার সাথে কোনো চালাকি চলবে না। 2 মিনিট লাগবে না বিষ দিয়ে মারতে। হ্যাঁ, বিষ খাওয়াইবা? হ্যাঁ রে মতখোর, আমার লোকে লাগতাই শোনা। ডেইলি যে বিষ খাই, হ্যাঁ বিষ খাওয়াইবা? ও মা গো, একদম ঢুকাই দেবো। টাকা দে, যাস না কে? দে দে, চাবাক যা। মাথা ব্যথা, জ্বর, বিষ বিষ। গেলি না? ছাড়বো না। শালা পাগল। শোনো মামা, সুযোগ পাইলেই কামাই করবা। এই এলি, এলি তুমি ঠিক আছো? এলি, এলি কি হয়েছে তোমার? এলি, এলি শক? কোথায় শক লেগেছে? আঙুলে? কি মতলবে আছিস এখন জানি না, ঠিকই জেনে যাব, তখন খবর আছে। যতক্ষণে জানতে পারবে ততক্ষণে সব শেষ হয়ে যাবে। কাটো, আমাকে দিয়া ক্যামেরা লাগা আমাকে উপর নজর রাখস, তাই না? খারা দেখাইতেছে মজা। ক্যামেরা শেষ। বললেছে আমি আপরছ ক্যামেরাগুলো তোমার বাড়িতে লাগাও, নাইলে গিয়ে স্কুলে লাগাও, কেউ কিছু কইব না। কিন্তু এখানে লাগাইতে হইলে মুরব্বীকে পারমিশন নিতে হইব, আর না নিলে আমরা বারবার এইটাই করুম। ওই কাছাইতেছে কেন? রাগী মানুষ আর তাকে খোঁচানো মানুষ মুখোমুখি হলে যে কোনো একজনকে শেষ হতেই হয়। অ্যাডভাইস জ্ঞান দিতেছে, ওয়েলনেস আমি জ্ঞান দিতেছে। আসো আসো তো, বুঝলাম না, যারা জ্ঞান দিয়া বেড়ায় এরা কখনো সুখী হইতে পারে না। জ্ঞান দেয়া লোক ভাগায় দাও, ভাগায় দাও, ভাগায় দাও, ভাগায় দাও। শোনাবো? বলো। তোমার স্বামী তোমার সামনে দাঁড়িয়ে আছে, তোমার স্বামী। ভাবছো যাকে তুমি তাড়িয়ে দিয়েছিলে সে কেন তোমার সামনে মাথা তুলে দাঁড়িয়ে আছে? এলি, এই তুমি সরে যাচ্ছ নাকি এড়িয়ে যাচ্ছ? এই তুমি এমন হতবাক হয়ে আছো কেন? আমি তো মজা করছিলাম।
বুঝতে পেরেছি, নিশ্চয়ই ক্লান্ত লাগছে। তুমি রেস্ট করো, ওকে? বাবা মা তাদের সন্তানদের একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত লালন পালন করেন, তারপরে সমাজই তাকে বড় করে তোলে। সমাজের তোকে বড় করার পালা আসার আগেই আমি আমার গ্রামের সংস্কার করব। ততদিন পর্যন্ত তুই আমার বুকে বিশ্রাম নে বাবা। আরে কি সুন্দর লাগতেছে তোমারে। কুমকুম লাগিয়ে দাও আমাকে, আজ বড়লক্ষ্মী নমবু। এইটা দিলে কি হইব? দিলে আমাদের সম্পর্ক দীর্ঘ আর মজবুত হবে। আচ্ছা, আমাগো সম্পর্ক আরো মজবুত হইব। খুব ভালো, অনেক দিন বাসো। তোমার মঙ্গলসূত্র কই? ওটা পূজার ঘরে আছে, পূজা শেষ করেই পড়বো। এখনই যাবো। আচ্ছা, লক্ষ্মী গো। ব্যাংকের লোকগুলো এখনো পর্যন্ত আসলো না কেন? আসুন আসুন, শুভ সকাল। শুভ সকাল ম্যাডাম। ভাইয়া, ব্যাংকের লোকজন এসেছেন। ওনাদেরকে বসতে দাও, আমি আসছি। আচ্ছা প্লিজ বসুন। থ্যাংক ইউ। শুভ সকাল স্যার। শুভ সকাল। এই নিন, বসুন না। থ্যাংক ইউ স্যার। ভালো করে চেক করো। ওকে স্যার। স্যার 20 কোটির মতো ভ্যালুয়েশন আছে স্যার। স্যার আপনি কত চান বলুন, আমরা রেডি করে রাখবো। আমি হাতে কোনো টাকা চাই না, যে অ্যাকাউন্টের কথা বলেছি সেটাতে 5 কোটি পাঠাতে পারবেন? ওকে স্যার, পাঠিয়ে দেব। এই টাকাটা কিসের জন্য আমি কি জানতে পারি স্যার? একটা ফান্ড খুলব, যে ফান্ড থেকে আমার গ্রামের লোকেরা বিনা সুদে ঋণ পাবে। আমি আমার গ্রামকে একটা আদর্শ গ্রাম বানাবো, এটাই আমার লক্ষ্য। ও আচ্ছা, আমার দৃঢ় বিশ্বাস আপনি অবশ্যই এতে সফল হবেন। অল দ্য বেস্ট। আমাদের ব্যাংক সবসময় আপনার পাশে থাকবে। ধন্যবাদ। আসি ম্যাডাম, দেখা হবে। দেখা হবে ম্যাডাম। কি রে ভাই, মানুর বউ অন্য লোকের লাগে হুন্ডাই চড়ে কেন বুঝলাম না। এটা ওর প্রেমিক। তাই নাকি? আজকা এটাই ওর আসল পুরুষ। আসল পুরুষ? এতরাই তোরে কই লয়ে যাইতাছে? কিচ্ছু বোঝে না, আহমক। শোন, তাইলে বিয়া করা মানুষের অনেক ধরনের অপূর্ণ ইচ্ছা থাকে না? থাকে। আজকে ওই স্যারার ইচ্ছা পূরণ হইব। কোন কি সত্যি? আমারও তো অনেক অপূর্ণ ইচ্ছা আছে, আমার গুলা কবে পূরণ হইব? তোর বউ যদি তোর লগে থাকতো তাইলে তার ইচ্ছাগুলা কেমনে পূরণ হইতো? দেখ, তোর দিকে আমার করুণা হয়। তোমার স্কুলের এক টিচার এক মায়ের লোকে খারাপ ব্যবহার করছে। এত ভালো মানুষের দেখে কি লাভ হইলো কও? তোমার সব ভালো মানুষের সবাই এখন তুমি অন্য কোনো ব্যবসা শুরু করতেছো না কেন? তোমার তো আর টাকার অভাব নাই, আমাকে বাচ্চাকে জীবন নষ্ট করছো কেন? আজ তোমার একটা শিক্ষা দিমু বেশি বার বাড়ছে। আমার বাচ্চার লগে আজ কেমন হইছে? সাদা কাপড় কাল কার বাচ্চার লগে হয় কে জানে? কাপড়ে তো কালি হয়ে গেল। অন কিছু কইতাছো না কেন? ওর মতো আর শাস্তি পাওয়া দেখা অন্য গো শিক্ষা হইব। গ্রামের অবস্থাটা কি? গেলাম তাহলে, আমি দিনদিগাল যাব। হ্যাঁ ঠিক আছে। এই তুমি এখানে কি করছো? বাবা মা কি কোথায়? করছো সোনা? আমরা খেলা করব? কোথায় যেতে আমার পারে? সাথে খেলা করবে, এসো। অ্যালি, ওরা তোমার সাথে কি করে বিশ্বাসঘাতকতা করতে পারলো? আমার জীবন বাঁচাতে গিয়ে তুমি নিজের সব হারালে ভাইয়া। এখন তোমার কি হবে ভাইয়া?
এরপর আর ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওকে মেরে ফেলো ভাইয়া, ওকে মেরে ফেলো। ও যেন বেঁচে থাকতে না পারে। ওকে মেরে ফেলো ভাইয়া। শোন ভেল্লাসামি, তুই নাকি আমাকে সব জায়গায় খুঁজছিস? তোর রাইস মিলের দিকে যাচ্ছি, ওখানে আয়, আমি তোকে শেষ করব। তোর মরণ আসছে। স্বামীর ঘরে থাকলে নির্যাতন সহ্য করে অন্তত মেয়েটা বেঁচে তো থাকতো। শুধু শুধু বের করে এনে মেয়েটাকে মেরেই ফেললে। খুনি কথা। ভালো মানুষের বেশ ধরে আমাদের সবাইকে বোকা বানালে, কিন্তু এই মেয়েটা যে তোমাকে সবচেয়ে বেশি বিশ্বাস করতো, ওকেই তুমি মেরে ফেললে। ভাবছিলাম ন্যায়ের জন্য লড়াই করা মানুষ এমন করতে পারে না। তুমি সব শেষ করে দিলা। আমি না হয় ভুয়া ডক্টর, কিন্তু তুমি তো একজন ভালো মানুষ ছিলে। মেয়েটাকে এভাবে মেরে আমাদের সবাইকে হতবাক করে দিয়েছো। কিভাবে এটা করতে পারলে? কথা কও, সব সময় তো বুলেট চালায় তুমি মানুষকে উপদেশ দাও মিয়া। অনেক তো বড় একটা ঘটনা ঘটায় চুপ কেন? কথা নাই বুবা হয়ে গেছো, কথা কও। ভারতী বলেছে নারী পুরুষ সবাই সমান। বৌদ্ধ বলেছেন মানুষ সেই যে পার্থিব সুখ ত্যাগ করে। অহিংসায় সমাধান খুঁজেছিলেন গান্ধী, আর সংগ্রামের জীবনে বিশ্বাস করতেন সুভাষচন্দ্র বসু। আমাদের সকলের সামনে জীবনের পথ প্রশস্ত করেছিলেন আম্বেদকর। জাতি ধর্মের বৈষম্যমুক্ত এক সমাজের স্বপ্ন দেখেছিলেন পেরিয়ার। শিক্ষার দ্বার উন্মুক্ত করেছিলেন কামরাজ। সকলকে নৈতিকতা শিখিয়েছিলেন আরিঙ্গা রান্না। আমি তোমাদের সকলকে এমন এক জীবন এনে দিতে চেয়েছিলাম যার স্বপ্ন তারা সবাই দেখেছিলেন, কিন্তু পারিনি। আমি ব্যর্থ হয়েছি। তাই আমার শেষ ইচ্ছা, আমার মৃত্যু যেন তোমাদের সকলের এই জীবন বদলে দেয়। কি করলা? வெள்ளச்சாமி எல்லச்சாமியா வரண்டா, தப்பு செஞ்சா தட்டி கேட்கத்தா வருவாண்டா.
তোমার এত সাহস যে তুমি আমাকে নিঃস্ব করে গ্রামের নামে সব লিখে দিয়েছো? তাই আমি সঙ্গীতাকেও খুন করেছি। অসুখী থাকার চেয়ে আমি বরং নিজের স্বামীকেই খুন করব। এই নিজের জন্য না বেঁচে অন্যের জীবনে ছাপ ফেলতে হয়। ওই লম্পট্টিচারের মামলায় আমার যদি সাজা না হতো, আমি হয়তো তোমাকে বাঁচাতে পারতাম বন্ধু। তোমার বিশ্বস্ত বন্ধু হিসেবে এখন তোমার ছেলেকে আমি মানুষ করব। ইতিহাস সৃষ্টি করার চেয়ে ঐতিহাসিক জীবনযাপন করা মহান। তাতে জীবন দীর্ঘস্থায়ী হোক কিংবা ক্ষণস্থায়ী হোক।